আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাসে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস আর লেকচার নাম্বার কিন্তু 14। তো চলো আজকের ক্লাসের কি টপিক সেটা আমরা একটু দেখে নিই। শুরুতেই সেটা হচ্ছে ম্যাচিং। তোমরা জানো ইংলিশ ফার্স্ট পেপারে একটা কোশ্চেন থাকে ম্যাচিং। এই কোশ্চেনটা আজকে আমরা কিভাবে সলভ করতে হয় সেটা শিখবো। অ্যান্ড একটা মজার ব্যাপার হচ্ছে যে গত বছর আর তার আগের বছর শর্ট সিলেবাস থাকার কারণে এই জায়গাটাতে দেখা গেছে যে তাদের ক্ষেত্রে তোমার সব সময় দেখেছি যে শর্ট সিলেবাস থাকার কারণে আহ, একটু সমস্যায় পড়তে হচ্ছিল যে শর্ট সিলেবাসে সিন প্যাসেজ থেকে তোমার ম্যাচিং গুলা থাকতো। মানে তুমি যে প্যাসেজ গুলো বইয়ে পড়েছিলা, যেমন লিপির একটা গল্প ছিল ওইখান থেকে এরকম বিভিন্ন ধরনের সিন প্যাসেজ থেকে তোমার থাকতো ম্যাচিং গুলা। কিন্তু এখন তো আহ, আবার যেহেতু সেই কোভিডের ধকল কাটিয়ে উঠতে পেরেছে বিশ্ব, সেই জন্য দেখেছো যে তোমাদের শর্ট সিলেবাস থেকে কিন্তু অবশ্যই বের হয়ে আসতে হয়েছে। আর সেক্ষেত্রে শর্ট সিলেবাসের বাইরে হওয়ার কারণে সিন প্যাসেজ থেকে যে তোমার ম্যাচিং থাকবে ব্যাপারটা এমন না, আনসিন থেকে থাকার সম্ভাবনাই বেশি। তো এই জন্য আমরা দুটি সিন প্যাসেজের পাশাপাশি বাকি সবগুলি কিন্তু আনসিন প্যাসেজের উপরে করেছি, যাতে তোমাদের জন্য যেটা উপযোগী, পরীক্ষায় তোমাদের যে ধরনের কোশ্চেন আসবে ঠিক সেভাবে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করেছি। তো চলো আমাদের প্রথম যে ম্যাচিংটা ছিল এই কোশ্চেনটা দেখে নেই। এখানে দেখতে পাচ্ছ তিনটা কলাম, এ, কলাম বি আর কলাম সি, এই তিনটা টোটাল পার্ট আছে। এই তিনটা পার্ট তোমাকে মিলাইতে হবে। আর এই লিপির গল্পটা তোমরা জানো। আর সিন প্যাসেজের ক্ষেত্রে যেটা হয়, গল্পটা জানা হচ্ছে ম্যান্ডেটরি, মানে গল্পটা তোমার জানতেই হবে। প্যাসেজের মোটামুটি সবগুলা গল্প আমাদের জানা থাকে, যেমন লিপির গল্পটা আমরা সবাই মোটামুটি জানি। আর সেই সঙ্গে তোমার প্যাসেজের বাইরে যেই আনসিন ম্যাচিং গুলো আছে সেগুলোর ক্ষেত্রে তুমি গল্পটা জানো না, স্টিল কিভাবে সলভ করবা ওইটা তোমাদেরকে শেখাবো। কি কি জিনিস চিন্তা করলে তুমি একটার সঙ্গে একটা খুব ভালো মতো মিলাইতে পারবা, ওই টেকনিক গুলা, ওই স্ট্র্যাটেজি গুলাই কিন্তু আজকে আমরা ক্লাসে শিখবো। তো চলো লিপির গল্পটা আগে একটু সামারাইজ করি। লিপির পরিবার আসলে কেমন ছিল শুরুতে বুঝছো, লিপিস ফ্যামিলি লিপির পরিবার কেমন ছিল। আমরা জানি যে লিপির পরিবার ছিল খুবই গরিব, তাই না, বা খুবই দরিদ্র। তো এই ক্ষেত্রে আমরা লিপির ফ্যামিলি তার সঙ্গে নিতে পারি হচ্ছে ওয়াজ দ্য ভিকটিম অফ, মানে তারা হচ্ছে শিকার ছিল, ভিকটিম মানে শিকার। ওয়াজ দ্য ভিকটিম অফ এক্সট্রিম পোভার্টি, মানে তারা খুব দারিদ্রতার শিকার ছিল। ওকে, এক্সট্রিম মানে হচ্ছে তীব্র, অর্থাৎ তীব্র, পোভার্টি মানে দরিদ্র, তীব্র দরিদ্রতার শিকার ছিল। দো শি, এখন লিপির কথা বলছে। তো লিপির কথা বলছে দো শি ওয়াজ, যদিও সে ছিল। দেখো, যদি আমরা এখানে এটা নিতাম যে শি অ্যারেঞ্জ হার ম্যারেজ, সে তো নিজে অ্যারেঞ্জ করতে পারে না, তাহলে এটা হবে না। শি ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল, এটাও হবে না, সে আসলে ইনফ্লুয়েন্সিয়াল ছিল না। তাহলে কোনটা হতে পারে, শি সাপোর্টেড, না সে সাপোর্ট করেছিল, তার মা তাকে সাপোর্ট করেছিল। শি এর পরে এ ডিজায়ার টু হয় না, একটা ভার্ব দরকার, তাহলে শি এর পরে হ্যাভিংও হবে না। তোমরা জানো শি এর পরে ভার্ব হতে পারে, সেটা অ্যারেঞ্জড হবে না। এবার বাকি আছে কি, ওয়াজ, এটা হবে শি ওয়াজ। এবার শি ওয়াজ 3 নাম্বার যেটা ছিল, দেখো এ হাই স্কুল স্টুডেন্ট, সে কে ছিল একজন হাই স্কুল স্টুডেন্ট। হার ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ, এর মানে হচ্ছে যদিও সে একজন হাই স্কুল স্টুডেন্ট ছিল, হার ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ মানে তার বাবা তাকে বিয়ে দিতে চেয়েছিল। এই ছিল হচ্ছে আমাদের বি নাম্বারের সঙ্গে। তাহলে আমাদের প্রথম যে উত্তরটা হয়েছে সেটা হলো এই এ এর সঙ্গে হচ্ছিল ফ্যামিলি ভিকটিম অফ ছিল, ভিকটিম অফ এক্সট্রিম পোভার্টি, এটা হবে হচ্ছে আমাদের 1 নাম্বারটা। তারপরেরটা দো শি ওয়াজ, এখানে ছিল দো শি ওয়াজ, তাহলে শি ওয়াজ এটা। শি ওয়াজ, সে কেমন, সে কি ছিল, শি ওয়াজ হাই স্কুল স্টুডেন্ট ছিল, তার বাবা তাকে বিয়ে দিতে চেয়েছিল। তারপরে হবে হচ্ছে তোমার বাট বিকজ অফ, কিন্তু বিকজ অফ কি, বিকজ অফ, তুমি জানো যে বিকজ অফ এর পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, জেনে রাখো। বিকজ অফ এর পরে কি হয়, হয় নাউন ফ্রেজ অথবা ভার্বের সঙ্গে আইএনজি। তো বিকজ অফ হ্যাভিং, দেখতে পাচ্ছ যে ভার্বের সঙ্গে আছে, বিকজ অফ হ্যাভিং মানে থাকার কারণে, কি থাকার কারণে সেটা আমরা এবার একটু মেলানোর চেষ্টা করবো। বিকজ অফ হ্যাভিং ফার্ম ডিটারমিনেশন, মানে হচ্ছে শক্ত সিদ্ধান্ত। ফার্ম মানে হচ্ছে খুবই শক্ত বা খুবই পোক্ত একটা ডিটারমিনেশন, একটা কি বলে তার মধ্যে একটা পোক্ত একটা জিদ বা সিদ্ধান্ত, এটা থাকার কারণে শি ওয়াজ আনউইলিং টু অ্যাকসেপ্ট হার ফাদার্স প্রপোজাল, সে আসলে অনিচ্ছুক ছিল। আনউইলিং মানে অনিচ্ছুক ছিল তার বাবার যে প্রপোজাল বিয়ে সেটা গ্রহণ করতে সে
আহ অনিচ্ছুক ছিল। ওকে, এটা কি কারণে? তার আসলে একটা ফার্ম ডিটারমিনেশন থাকার কারণে। তাহলে বিকজ অফ হ্যাভিং কে ফার্ম ডিটারমিনেশন, এটা হবে। তো সি নাম্বারটা কি বলছে? শি হ্যাড তার কি ছিল দেখো, শি হ্যাড অ্যারেঞ্জ, তার ম্যারি হতে পারে না, সে আসলে ইনফ্লুয়েন্সিয়াল ছিল না। তাহলে শি হ্যাড মানে তার ছিল, শি হ্যাড মানে তার ছিল, তার কি ছিল? এবার আমরা এটা একটু মিলানোর চেষ্টা করি, তার কি ছিল। শি হ্যাড এ ডিজায়ার টু, মানে তার কোনো কিছুর ইচ্ছা ছিল, শি হ্যাড এ ডিজায়ার, এটা হতে পারে শি হ্যাড এ ডিজায়ার টু। টু এর পরে ভার্ব হবে নিশ্চয়ই, এবং সেটা বেস ফর্ম। তাহলে টু কন্টিনিউ হার এডুকেশন, তার মানে তার একটা ডিজায়ার ছিল বা আকাঙ্ক্ষা ছিল তার পড়াশোনাটা চালিয়ে যাওয়া, টু কন্টিনিউ। কি হবে টু এর পরে? টু কন্টিনিউ হার এডুকেশন, এটা হবে। এন্ড পরেরটা হচ্ছে ডিউরিং দ্যাট ক্রিটিক্যাল মোমেন্ট, ওই ক্রিটিক্যাল মোমেন্টে হার মাদার, তার মা কি করেছিল? তার মা তাকে সাপোর্ট দিয়েছিল, রাইট? তাহলে হার মাদার সাপোর্টেড, তার মা তাকে সাপোর্ট করেছিল। কিভাবে সাহায্য করেছিল দেখো, সাপোর্ট করেছিল, সেটা হচ্ছে হার হোল হার্টলি, মানে তার সমগ্র হৃদয় দিয়ে তার মা তাকে সাহায্য করেছিল। হার মাদার, তার মা তাকে সমগ্র হৃদয় দিয়ে, হোল হার্টেডলি মানে সমগ্র হৃদয় দিয়ে তাকে কি করেছিল? সাপোর্ট করেছিল। বাট হার ফাদার, কিন্তু তার বাবা কি করেছিল? তার বাবা অ্যারেঞ্জড হার ম্যারেজ, তার বাবা তার বিয়ের আয়োজন করেছিল, রাইট? ওকে, তাহলে হার ফাদার অ্যারেঞ্জড হার ম্যারেজ, তার বিয়েটা কি করেছিল? অ্যারেঞ্জ করেছিল, আয়োজন করেছিল। উইথ এ রিচ উইডোয়ার, কার সাথে আয়োজন করেছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে উইথ এ রিচ, একজন ধনী উইডোয়ার বা বিপত্নিকের সঙ্গে। উইডোয়ার মানে হচ্ছে যার বউ মারা গেছে বা যার হাজবেন্ড মারা গেছে, এই ধরনের লোককে আমরা বলি হচ্ছে উইডোয়ার। তো একজন উইডোয়ারের সাথে লিপির বাবা তার বিয়ে ঠিক করেছিল। ওকে, তারপর বলেছে অ্যাজ দ্য ফাদার অফ দ্যাট ম্যান, মানে ওই মানুষটা যার সঙ্গে উইডোয়ার যে ম্যানটা, ওই ম্যানের যে বাবা, তার কথা বলছে। অ্যাজ যেহেতু দ্য ফাদার অফ দ্যাট ম্যান মানে ওই লোকের বাবা কেমন ছিল? ওই লোকের বাবা ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য ভিলেজ, মানে তার বাবা কেমন ছিল? খুব প্রভাবশালী ছিল ওই গ্রামের। হ্যাঁ, তাহলে দেখো দো দ্য ফাদার অফ, অ্যাজ দ্য ফাদার অফ দ্যাট ম্যান মানে ওই লোকের বাবা যেহেতু কি ছিল? প্রভাবশালী ছিল। ওয়াজ ইন ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য ভিলেজ, যেহেতু গ্রামে প্রভাবশালী ছিল, সে কারণে কি হয়েছিল? দ্য ম্যারিজ, এই তো। তাহলে দ্য ম্যারিজ সিমড আনঅ্যাভয়েডেবল। অ্যাভয়েডেবল মানে হচ্ছে বর্জনযোগ্য, আর আনঅ্যাভয়েডেবল মানে হচ্ছে অবর্জনযোগ্য, মানে যেটা আসলে তোমাকে বাধ্যতামূলক করতেই হবে, ওইটাকে বলা হচ্ছে আনঅ্যাভয়েডেবল। তাহলে এই জন্য বিয়েটা হয়ে গিয়েছিল আসলে কি আনঅ্যাভয়েডেবল বা অবর্জনযোগ্য হয়ে গেছিল। স্বাভাবিকভাবেই যখন ওই লোকের বাবা, মানে যার সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছে, তার বাবা গ্রামে খুব প্রভাবশালী ছিল, যার কারণে বিয়েটার ক্যান্সেল করতে লিপির বাবা পারছিল না। তো এই ছিল হচ্ছে আমাদের ম্যাচিংটা। হ্যাঁ, আমরা আরো একটা ম্যাচিং এ চলে এসেছি, দেখো এইখানে এয়ার পলিউশনের কথা বলছে। এয়ার পলিউশন সম্পর্কে বলছে, আমরা একটু দেখি এয়ার পলিউশন সম্পর্কে কি বলেছে। এয়ার পলিউশন হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাহলে আর হবে না। ওকে, মাস্ট বি টেকেন, এয়ার পলিউশনকে নেওয়া লাগবে না, তাহলে এটা হবে না। এয়ার পলিউশন ইজ এমিটেড, এয়ার পলিউশন কখনো নির্গত হয় না। এয়ার পলিউশনটা কি সেটা হতে পারে, দেখো ব্ল্যাক স্মোক, এটা কি হতে পারে? ব্ল্যাক স্মোকটা এমিটেড মানে নির্গত হতে পারে, কিন্তু এয়ার পলিউশন নির্গত হতে পারে না, এয়ার পলিউশন সৃষ্টি হয়। তার এয়ার পলিউশন কি জিনিস সেটা বলেছে, এয়ার পলিউশন ইজ। ওকে, এটা হবে এয়ার পলিউশন ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ফর্ম অফ পলিউশন। হ্যাঁ, সেটার পরিচয় দিচ্ছে এয়ার পলিউশন আসলে কি। এয়ার পলিউশন হবে হচ্ছে দ্য মোস্ট ডেঞ্জারাস ফর্ম অফ পপুলেশন। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এ প্লাস কি হয়েছে, 1 2 3, 3 নাম্বারটা প্লাস হচ্ছে পেয়েছিলাম পরের কলামে 4 নাম্বারটা। সো এইটা হলো আমাদের একটা উত্তর। তো আমাদের সেকেন্ড যে আনসারটা সেটা হচ্ছে দেয়ার আছে, তাহলে দেয়ার আরও হইতে পারে, দেয়ার ইজও হইতে পারে। আমরা কিভাবে বুঝবো? এরপরে যে সাবজেক্ট আছে ওইটার দিকে তাকাবো, এটা যদি প্লুরাল হয় তাহলে আর নিব, ওটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ নিব। তাহলে দেয়ার আর প্রথমে ধরি। হ্যাঁ, আমরা পেয়েছি দেয়ার আর এ নাম্বার অফ রিজনস বিহাইন্ড দিস পলিউশন, মানে যে এয়ার পলিউশনের কথা বললো, এয়ার পলিউশন হচ্ছে যতগুলা পলিউশন বা দূষণ আছে তার সব থেকে মারাত্মক বা বিপজ্জনক রূপ হচ্ছে এয়ার পলিউশন। এই এয়ার পলিউশনের পেছনে কি কারণ রয়েছে সেটা বলেছে যে এ নাম্বার অফ রিজনস বিহাইন্ড দিস পলিউশন। তাহলে আমরা বলবো যে এ নাম্বার অফ রিজনস, দেখো প্লুরাল আছে তাই আমরা আর নিব। তাহলে এয়ার পলিউশন দেয়ার আর, সরি, দেয়ার আর
দেয়ার আর এ নাম্বার অফ রিজনস বিহাইন্ড দিস পলিউশন, এই পলিউশনের পেছনে কি রয়েছে, এ নাম্বার অফ রিজনস রয়েছে, এইটার সঙ্গে এটা হবে। তাহলে আমরা কি পেলাম এখানে, যে বি নাম্বার প্লাস 1 নাম্বার ছিল, আর প্লাস হচ্ছে 3, এটা হবে হচ্ছে আমাদের সেকেন্ডটার উত্তর। পরেরটা দেখি তাহলে, ব্ল্যাক স্মোক হুইচ, ব্ল্যাক স্মোক হুইচ, এই হুইচের পরে ইজ হতে পারে, আবার ইজ এমিটেড দুটো হতে পারে আমরা দেখতে পাচ্ছি। কারণ ব্ল্যাক স্মোকে হুইচটা, হুইচটা এর আগের সাবজেক্টটাকে বোঝাইছে, ব্ল্যাক স্মোক সিঙ্গুলার ছিল, ইজ হবে এই দুটার একটা। ব্ল্যাক স্মোক কি হয়, এমিটেড হয় তাই না, নির্গত হয়। তাহলে এটার সঙ্গে এটা হবে, হুইচ ইজ এমিটেড। এবার এমিটেড মানে নির্গত হয়, কোত্থেকে নির্গত হয়, ফ্রম দ্য ভেহিকলস ইজ দ্য মেইন কজ অফ ইট। অর্থাৎ কালো ধোঁয়া যেটা গাড়ি থেকে নির্গত হয়, সেটা হচ্ছে এয়ার পলিউশনের মেইন কারণ। তাহলে আমরা বলবো পরেরটা হবে হচ্ছে সি প্লাস 4 ছিল প্লাস 1, সেটা হচ্ছে, তাহলে আমাদের মিলে গেল, ব্ল্যাক স্মোক হুইচ ইজ এমিটেড ফ্রম দ্য ভেহিকলস ইজ দ্য মেইন কজ অফ ইট। ওকে, অ্যান্ড দেন ডি নাম্বারটা কি বলেছে, ইমিডিয়েট স্টেপস মানে তোমার জরুরি পদক্ষেপ বা দ্রুত পদক্ষেপ কি করতে হবে, নেওয়া উচিত, মাস্ট বি টেকেন, অবশ্যই নিতে হবে, মাস্ট বি টেকেন অবশ্যই নিতে হবে। তাহলে ইমিডিয়েট স্টেপস ডি নাম্বার প্লাস হচ্ছে মাস্ট বি টেকেন। ওকে, মাস্ট বি টেকেন নিতে হবে টু কন্ট্রোল, তাই না, নিয়ন্ত্রণ করতে, টু কন্ট্রোল দিস পলিউশন, এই পলিউশনটা নিয়ন্ত্রণ করতে। তারপরে হবে 2 নাম্বারটা। তো এই ছিল হচ্ছে আমাদের এই যে ম্যাচিংটা, এই ম্যাচিংটার সলিউশন। তোমরা বুঝতেই পারছো এয়ার পলিউশন সম্পর্কে এসেছে একটা আনসিন পার্ট। এখানে এসে এসে আমরা আরো একটা ম্যাচিং পাইলাম, এই ম্যাচিংটাতে দেখতে পাচ্ছ 5টা কোশ্চেন আছে। আর তোমার পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু ঠিক এরকম হবে। তো দেখো এটার সলিউশনটা কেমন। পাংচুয়ালিটির কথা বলছে, পাংচুয়ালিটি ইজ এ ভার্চু, অর্থাৎ পাংচুয়ালিটি হচ্ছে এমন একটা গুণ, ইজ এ ভার্চু, আহ আস, ভার্চু আস টু বিকাম কখনোই হয় না। তাহলে পাংচুয়ালিটি ইজ এ ভার্চু, ইজ পাংচুয়াল নেভার, এটাও মিলছে না। তাহলে পাংচুয়ালিটি ইজ এ ভার্চু, পাংচুয়াল উই শ্যাল, এটাও হবে না। এই যে এ ভার্চু হুইচ, এটা হতে পারে, হ্যাঁ। কারণ তুমি জানো যে এ ভার্চু হচ্ছে একটা কি, নাউন। তো ভার্চু একটা নাউন, তারপরে কি হতে পারে, হুইচ হতে পারে। এবং এটা কিন্তু থিং, কোনো ব্যক্তির নাম না, সো হু হবে না, এখানে অবশ্যই হুইচ হবে। পাংচুয়ালিটি ইজ এ ভার্চু হুইচ ক্যান মেক আস, যেটা আমাদেরকে বানাতে পারে, আমাদেরকে কি বানাতে পারে বলতো, আমাদেরকে তোমার সাকসেসফুল ইন ফিউচার, আমাদেরকে ভবিষ্যতে কি বানাতে পারে, সাকসেসফুল বানাতে পারে। তাহলে আমরা কি পেলাম, এ নাম্বার, তার সঙ্গে পেয়েছি হুইচ ক্যান মেক আস, বি নাম, 2 নাম্বার পেয়েছি, এবং তার সঙ্গে 4 নাম্বার, যেটা আমাদেরকে বানাতে পারে সাকসেসফুল ইন ফিউচার, ভবিষ্যতে সাকসেসফুল, তার সঙ্গে 4 নাম্বারটা। এবার বি নাম্বারটা আমরা দেখি, বি নাম্বার প্লাস হচ্ছে ইট হেল্পস, এটা হেল্প করে বা সাহায্য করে, কাকে সাহায্য করে, পাংচুয়ালকে সাহায্য করে না নিশ্চয়ই। তাহলে ইট হেল্পস এ পারসন, অথবা ইট হেল্পস পারসন ইজ, তাও হবে না, কারণ ইট হেল্পস পারসন ইজ, এখানে একটা হেল্পস ভার্ব আবার পারসনের পরে আবার ইজ, এরকম হবে না। ইট হেল্পস আস, এটা কাদেরকে সাহায্য করে, আমাদেরকে। তাহলে ইট হেল্পস আস টু বিকাম, আমাদেরকে কি হতে সাহায্য করে, তাহলে আমরা এখানে 5 নাম্বারটা পেয়ে গেলাম। তারপরে দেখো কি বলছে, ইট হেল্পস আস টু বিকাম, কেমন হতে, টু বিকাম, টু বিকাম লাভড, তাই না, বাই অল, টু বিকাম, বিকামের পরে লাভড হতেই পারে, যে ভালোবাসার পাত্র, লাভড মানে হচ্ছে ভালোবাসার পাত্র বা ভালোবাসার যোগ্য, লাভড মানে ভালোবাসার যোগ্য করে, বাই অল। তাহলে হুইচ মেক আস টু বিকাম লাভড, ভালোবাসার যোগ্য করে, যোগ্য হতে এটা আমাদেরকে সাহায্য করে, বাই অল, সবার দ্বারা। তাহলে এখানে হবে হচ্ছে 2 নাম্বারটা। পরেরটায় চলে যায়, এ পাংচুয়াল, একজন পাংচুয়াল, আহ একজন পাংচুয়াল, তারপরে কি আছে, একজন পাংচুয়াল ইজ, এ পাংচুয়াল ইজ পাংচুয়াল নেভার, এরকম হবে না। এ পাংচুয়াল, এ পাংচুয়াল কি, এ পাংচুয়াল পার্সন হইতে পারে, একজন পাংচুয়াল পার্সন ইজ, ইজ গেটস হয় না, ইজ এর পরে আবার একটা ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে না। তাহলে এ পাংচুয়াল পার্সন ইজ অ্যাকিউরেট ইন টাইমিং, তাই না, সে হচ্ছে তার টাইমিং এর ক্ষেত্রে কি থাকে, অ্যাকিউরেট থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি নাম্বারটা, তার সঙ্গে হচ্ছে 1 নাম্বারটা, এবং তার সঙ্গে হচ্ছে 2 নাম্বারটা, 2 নাম্বার ছিল, সরি, বি নাম্বারটার সঙ্গে না,
5, তারপরে হবে 1 নাম্বারটা। কেন? ইট হেল্পস আস বিকাম অ্যাকিউরেট ইন টাইমিং, রাইট? এটা আমাদেরকে টাইমিং এর ক্ষেত্রে অ্যাকুরেট হতে হেল্প করে। এটা কিন্তু আমাদেরকে ভালোবাসার পাত্র হতে হেল্প করে না, তার চেয়ে আরো বেশি ভালো মিলতেছে হচ্ছে অ্যাকিউরেট ইন টাইমিং, আমাদেরকে টাইমিং এর ক্ষেত্রে অ্যাকিউরেট হতে হেল্প করে। তাহলে এখানে কি হবে? এখানে আসলে হবে হচ্ছে 1 নাম্বারটা। আর সি, সি নাম্বারটা যেটা, এ পাংচুয়াল পার্সন ইজ, এইখানে মিলে যাচ্ছে ইজ লাভড বাই অল, সকলের ভালোবাসার পাত্র হয়। এবং ইজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মে বসে, তাহলে এ পার্সন, এ পাংচুয়াল পার্সন ইজ লাভড বাই অল, সবার ভালোবাসার পাত্র হয়। তাহলে সি এর সঙ্গে 1 এবং 1-এর সঙ্গে 2, এটা হবে। এবার ডি নাম্বারটা, হি হু, মানে ওই লোকটা বা সে, যে, হু, হুইচ পাংচুয়াল, এই কথা ওটা বলছে। হুইচ পাংচুয়াল, নেভার, হু পাংচুয়াল, হু ইজ পাংচুয়াল হবে, কারণ হু এর পরে সবসময় একটা কি দরকার, রিলেটিভ প্রোনাউনের পর একটা ভার্ব দরকার। হু ইজ পাংচুয়াল নেভার, নেভার গেটস লেট ইন হিজ ওয়ার্ক, ওই লোকটা যে আসলে পাংচুয়াল বা সময়ানুবর্তী, নেভার গেটস লেট ইন হিজ ওয়ার্ক, মানে সে কখনো তার কাজে কি করে না, দেরি করে না। তাহলে আমরা এটা পেলাম হচ্ছে ডি নাম্বারটা প্লাস 4 নাম্বারটা প্লাস হচ্ছে 5 নাম্বারটা। তারপর ই নাম্বারটা, দেখো ইফ উই বিকাম, যদি আমরা হই পাংচুয়াল, তাই না, যদি আমরা কি হই, পাংচুয়াল হই, উই শ্যাল শিওরলি সাকসিড ইন লাইফ, আমরা অবশ্যই জীবনে কি করব, সাকসিড করব। তাহলে ই নাম্বার প্লাস হচ্ছে কোনটা হয়েছিল, এ নাম্বার প্লাস 3 নাম্বারটা, যদি আমরা পাংচুয়াল হই, তারপর হচ্ছে শিওরলি, এরপরেও হবে 3 নাম্বারটা, 1 2 3 নাম্বারটা। তো এই ছিল হচ্ছে এটা সলিউশন। আমরা চলে যাই পরেরটায়, দেখো কি বলছে, প্যাট্রিয়টিজম নিয়ে আসছে বা দেশপ্রেম নিয়ে একটা ম্যাচিং আসছে। প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু, প্যাট্রিয়টিজম হচ্ছে একটা গ্রেট ভার্চু, গ্রেট ভার্চু টু বি রেডি ফর টু ফাইট এগেনস্ট হবে না এরকম, মানে যেটা আমাদেরকে রেডি করে টু ফাইট এগেনস্ট, মানে যুদ্ধ করতে কারো বিরুদ্ধে না, এটা তো প্যাট্রিয়টিজম না। ইজ এ গ্রেট ভার্চু দ্যাট, এ ভার্চু, দেখছো, ইজ এ গ্রেট ভার্চু, ভার্চু নাউন আছে, এর পরে দ্যাট হতে পারে, অথবা ফর হুইচ হতে পারে, ঠিক আছে, ফর হুইচ হতে পারে, এই দুইটা জিনিস হতে পারে। এই দুটোর মধ্যে একটা হবে, সো আমরা পড়ি একটু মিলিয়ে নেই। প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু দ্যাট ইন্সপায়ার চিলড্রেন টু প্রিপেয়ার, হতেই পারে, টু প্রিপেয়ার ফর সামথিং। আবার এটাও পড়ে দেখবো কোনটা ভালো লাগে। প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু ফর হুইচ এ সিটিজেন ডাজন্ট হেজিটেট, যার জন্য একজন সিটিজেন বা একজন নাগরিক ডাজন্ট হেজিটেট, মানে কি বোধ করে না, দ্বিধাদ্বন্দ্ব বোধ করে না, আহ কিসের জন্য দ্বিধাদ্বন্দ্ব বোধ করে না, জীবন দিতে, তাই না? ইজ এ গ্রেট ভার্চু উইদাউট হুইচ, এখানে উইদাউট হুইচও হতে পারে, ফর হুইচ যেমন হতে পারে, উইদাউট হুইচও হতে পারে। আমরা একটু এইটাও পরে দেখি কেমন লাগে। প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু উইদাউট হুইচ, মানে যেটা ছাড়া উই ক্যান নট, আমরা কি হতে পারি না, রাইট? এটাই কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, তাহলে এটাই হবে 1 নাম্বার। সেটা হচ্ছে প্যাট্রিয়টিজম ইজ গ্রেট ভার্চু, প্যাট্রিয়টিজম বা দেশপ্রেম একটা মহৎ গুণ, উইদাউট হুইচ, যেটা ছাড়া উই ক্যান নট, আমরা কিছু করতে পারি না। কি করতে পারি না, পরেরটা আমরা মিলিয়ে দেখি। এ প্লাস 4 নাম্বারটা, তাহলে উই ক্যান নট, এরপর একটা ভার্ব হবে ড্রিম অফ ডেভেলপ নেশন, রাইট? তাহলে উই ক্যান নট, মনে রাখবা, ক্যান নট এর পরে সবসময় কি হয়, ভার্বের বেস ফর্ম ড্রিম অফ, এই পুরোটার মধ্যে একমাত্র ভার্ব দিয়ে শুরু হয়েছে শুধু ড্রিমটা। তাহলে অবশ্যই অবশ্যই 3 নাম্বারটা হবে, এবং মিনিংটাও দেখো মিলে যাচ্ছে, যেটা হচ্ছে দেশপ্রেম হচ্ছে একটা মহৎ গুণ, যেটা ছাড়া উই ক্যান নট ড্রিম অফ এ ডেভেলপ নেশন, মানে আমরা যেটা ছাড়া একটা ডেভেলপ বা উন্নত জাতি কল্পনাই করতে পারি না বা চিন্তাই করতে পারি না। তাহলে এটাই ছিল আমাদের উত্তর বেসিকলি। এন্ড পরেরটা দেখো, ইট ইজ সাচ এ ভার্চু, এটা এমন একটা গুণ, ফর হুইচ সিটিজেন ডাজ নট হেজিটেট, যার কারণে একটা নাগরিক কি করে না, হেজিট করে না বা দ্বিধাবোধ করে না। এ সিটিজেন ডাজ নট হেজিটেট দেমসেলভস টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, মানে দেশের জন্য কাজ করতে কি করে না, যারা হেজিটেট করে না। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি যে বি নাম্বারের সঙ্গে ইট ইজ সাচ এ ভার্চু, এটা এমন একটা গুণ, ফর হুইচ, যেটার জন্য, ঠিক আছে, যেটার জন্য এ সিটিজেন ডাজ নট হেজিটেট দেমসেলভস, তাদের নিজেদেরকে হেজিটেট করে না বা দ্বিধাদ্বন্দ্বে ভোগে না নিজেদেরকে নিয়ে, টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, দেশের জন্য কাজ করতে। তাহলে এরপরে হবে হচ্ছে 1 নাম্বারটা বিয়ের সঙ্গে। পরেরটা আসি, প্যাট্রিয়টিজম ইন্সপায়ার্স, আমাদেরকে ইন্সপায়ার করে, ইন্সপায়ার্স আর্স, আমাদেরকে ইন্সপায়ার করে টু বি রেডি, অথবা টু বি প্যাট্রিয়ট অ্যান্ড টু বি ডেভোটেড, কোনটা হবে? এইখানে তোমার সবচেয়ে ভালো মানাচ্ছে হচ্ছে রেডি, তাই না? কারণ প্যাট্রিয়টিজম ইন্সপায়ার্স টু বি প্যাট্রিয়ট,
দেশপ্রেমিক, আমাদেরকে দেশপ্রেমিক হতে ইন্সপায়ার করে, নাকি রেডি টু ফাইট এগেইনস্ট, অর্থাৎ লড়তে, কোনো কিছুর বিরুদ্ধে লড়তে আমাদেরকে ইন্সপায়ার করে? ইন্সপায়ার সবসময় লড়াইয়ের সঙ্গেই যায় ভালো। তাহলে সি নাম্বারটার সঙ্গে আমরা বলতে পারি, সি এর সঙ্গে হচ্ছে এক নাম্বারটা হবে, এবং সেটা হলো যে প্যাট্রিয়টিজম ইন্সপায়ার্স আস টু বি রেডি, আমাদেরকে রেডি হতে বা প্রস্তুত হতে ইন্সপায়ার করে বা উদ্দীপনা যোগায় টু ফাইট এগেইনস্ট, যুদ্ধ করতে কিসের বিরুদ্ধে? সেটা হচ্ছে টু ফাইট এগেইনস্ট অল অপারেশনস, মানে হচ্ছে সকল প্রকার নিপীড়ন, দ্যাট ক্যান হিন্ডার আওয়ার প্রোগ্রেস। তার মানে, এর মানে হচ্ছে যে আমাদেরকে অল অপারেশন, সকল প্রকার দমনপীড়ন যেগুলো আমাদের প্রোগ্রেস বা আমাদের উন্নয়নকে হিন্ডার মানে বাধাগ্রস্ত করে, সেইগুলাকে সেগুলার এগেনস্টে ফাইট হতে আমাদেরকে রেডি করে কে? প্যাট্রিয়টিজম। তাহলে আমরা এখানে বলতে পারি সেই সঙ্গে আস টু বি রেডি টু ফাইট এগেইনস্ট, তারপর কি হবে? অল অপারেশনস, সকল প্রকার দমন নিপীড়নের বিরুদ্ধে। তাহলে এইটা হবে। অ্যান্ড ডি নাম্বারটার সঙ্গে কোনটা হবে দেখি। সো উই অল শুড, আমাদের সবার উচিত এনকারেজ আওয়ার চিলড্রেন টু বি প্যাট্রিয়ট, রাইট? চিলড্রেনকে আমরা কি করবো? প্যাট্রিয়ট হতে ইন্সপায়ার করবো। অ্যান্ড টু বি ডেভোটেড টু, ডেভোটেড পরে সবসময় টু হয়, তাহলে টু আছে একটা, দুইটা, ঠিক আছে? তাহলে আমরা চিলড্রেনকে কি একটু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, চিলড্রেন মানে বাচ্চা, ওদের কি রক্ত দিতে শেখাবো, নাকি ওদেরকে দেয়ার রেসপেক্টিভ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি, তাদের উপর অর্পিত যে দায়িত্ব আছে এবং যে রেসপন্সিবিলিটি গুলো আছে, যেই সেগুলাকে আসলে কি করতে, সেগুলাকে ঠিকঠাক পালন করতে, এবং সেগুলা পালনে শিশুদেরকে প্রস্তুত হতে আসলে আমরা ইন্সপায়ার করব। তাহলে এখানে কোনটা হবে বলতো? উইশ অল শুড এনকারেজ আওয়ার চিলড্রেন টু বি প্যাট্রিয়ট, তাহলে ডি এর সঙ্গে হবে হচ্ছে দুই নাম্বারটা, টু বি প্যাট্রিয়ট অ্যান্ড টু বি ডেভোটেড টু, এবং মগ্ন হতে, ডেভোটেড টু মানে মগ্ন হতে কিসে? টু দ্য রেসপেক্টিভ ডিউটিস, তাদের যেই ব্যক্তিগত ডিউটি গুলো আছে, যে রেসপন্সিবিলিটি গুলো আছে, সেগুলো পালন করতে। তাহলে এখানে হবে হচ্ছে তিন নাম্বারটা পরের কলামের। অ্যান্ড চলে যায় ই নাম্বারটাতে। ই এর সঙ্গে কোনটা হচ্ছে? রেডিও অ্যান্ড টেলিভিশন শুড টেলিকাস্ট প্রোগ্রামস, তাদের উচিত কি প্রোগ্রাম টেলিকাস্ট করা? আহ কিসের জন্য? ই নাম্বার এর সঙ্গে হবে হচ্ছে টেলিকাস্ট প্রোগ্রামস উইদাউট হুইচ উই ক্যান নট, যেটা ছাড়া আমরা কি হতে পারি না। তাহলে রেডিও টেলিভিশন শুড টেলিকাস্ট প্রোগ্রামস, তাদের উচিত প্রোগ্রাম টেলিকাস্ট করা, উইদাউট হুইচ উই ক্যান নট। এটাকে আমরা দিয়েছিলাম এর আগে, মাঝখানে চার নাম্বারটা দিয়েছিলাম কোথায়? একের সঙ্গে, বাকি ছিল হচ্ছে একের সঙ্গে আমরা চার নাম্বারটা দিয়েছিলাম। ওকে, তারপর এইখানে আমরা রেডিও অ্যান্ড টেলিভিশন, ই, ই নাম্বারের সাথে আমরা দিতে পারি দ্যাট ইন্সপায়ার চিলড্রেন টু প্রিপেয়ার। আচ্ছা, তিন নাম্বার, আমরা কি তিন নাম্বার দিয়ে ফেলেছি? মাঝখানে তিন দিন, প্রোগ্রামস দ্যাট ইন্সপায়ার, হ্যাঁ। এখানে একটা জলজন্ত প্রমাণ আমরা পাচ্ছি যে এখানে আসলে দ্যাট ইন্সপায়ার্স হবে। কারণ হলো, দেখো, রেডিও অ্যান্ড টেলিভিশন শুড টেলিকাস্ট প্রোগ্রামস, রেডিও এবং টেলিভিশনের প্রোগ্রাম টেলিকাস্ট করা দরকার। এই যে প্রোগ্রামস ছিল না, তারপর দ্যাট রিলেটিভ প্রোনাউন, নাউনের পর একটা রিলেটিভ প্রোনাউন পাইছি, এবং তারপরে ইন্সপায়ার যে ভার্বটা পাইছি, এটা দেখো প্লুরাল ছিল, তার মানে এই ভার্বের সঙ্গে কোনো এসিএস ছিল না। তার মানে ডেটার আগে অবশ্যই কি ছিল? প্লুরাল ছিল, প্রোগ্রামস। এটাই হবে। দেখো, আমরা ভার্বে কম্পেয়ার করলে পাচ্ছি, মিনিং এও কমপ্লিট একটা মিনিং পাচ্ছি, সেটা হচ্ছে রেডিও অ্যান্ড টেলিভিশন শুড টেলিকাস্ট প্রোগ্রামস দ্যাট ইন্সপায়ার চিলড্রেন টু প্রিপেয়ার, হ্যাঁ, যেগুলো আসলে চিলড্রেনদেরকে কি করে? প্রিপেয়ার করে। তাহলে এখানে আমরা ইয়ের সঙ্গে তিন নাম্বারটা বলতে পারি, চিলড্রেনদেরকে প্রিপেয়ার করে টু শেড দ্য লাস্ট অফ হিজ ব্লাড, তার রক্তের শেষ বিন্দু পর্যন্ত। এর আগে আমরা লাস্টে এক নাম্বারটা কোথায় দিয়েছিলাম? বি এর সঙ্গে। এইখানে আসলে এক নাম্বারটা ভালো মানাচ্ছে না, এখানে ভালো মানাচ্ছে হচ্ছে এক নাম্বারটা। তাহলে এক নাম্বারটা দেই। এরকম হতে পারে তোমাদের দেখা গেছে যে ম্যাচিং করতে গেছো, একটাই দুই জায়গা হয়ে যাচ্ছে, তখন তুমি দুইটার মধ্যে চিন্তা করবে যে কোন জায়গাটায় কোনটা ভালো মানাচ্ছে, সেটা রেখে দিয়ে বাকি জায়গাটা আরেকটা বসায় চেষ্টা করবে, দেখবা যে দুইটা জায়গায় মিনিং আসলে ক্লোজ হচ্ছে কিনা। মিনিং ক্লোজ হলে সেটাই কিন্তু তোমাকে আনসার বলতে হবে।
এই দেখো আমি লাইভ যে সলভ গুলা করতেছি এইগুলা কিন্তু আমার ক্ষেত্রে একই রকম হচ্ছে। আমি এজ এ টিচার আমারও কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো আমি যখন একই অ্যান্সার দুইটা জায়গায় হয়ে যাচ্ছে তখন আমি দুইটা জায়গাতেই লিখবো এক অ্যান্সার। লেখার পরে দুইটার মধ্যে কোনটার সঙ্গে ভালো মানাচ্ছে আমি ওইটা রেখে দিব, বাকি জায়গাটাতে আরো একটা যে আমার বাকি ছিল ওটা এনে বসায় মেলানোর ট্রাই করবো। ওকে, তাহলে দেখবো যে আমার খুব সহজেই সলিউশন হয়ে যাবে। এন্ড এটা একদম 100% কারেক্ট সলিউশন হবে। দেখো, তো এখানে যদি এক নাম্বারটা দেই তাহলে এরকম হচ্ছে রেডিও অ্যান্ড টেলিভিশন শুড টেলিকাস্ট প্রোগ্রামস, তারপর 3 নাম্বারটা দ্যাট ইন্সপায়ার চিলড্রেন টু প্রিপেয়ার দেমসেলভস, মানে তাদের নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য, টু প্রিপেয়ার দেমসেলভস। এই দেমসেলভস মানে প্লুরাল বোঝাচ্ছে দেখো। তাহলে এই এখানে দেখতে পাচ্ছি কি ছিল, চিলড্রেন, চিলড্রেনদের কথা, চিলড্রেন ছিল প্লুরাল এবং দেমসেলভস ও প্লুরাল। সো এইখানে এটা হবে শিওর এক নাম্বারটা, মানে তাদের নিজেদেরকে প্রস্তুত করতে পারে, টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, দেশের জন্য কাজ করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারে। এই জন্য টেলিভিশন চ্যানেলদেরকে কি করা উচিত, এই ধরনের প্রোগ্রাম টেলিকাস্ট করা উচিত। এবং এটা আমরা আর কোথায় দিয়েছিলাম, এক নাম্বারটা দিয়েছিলাম এইখানে। তো এইখানে আমরা বাকি যেটা ছিল ওটা বসাই দেখি। বি, বি আমাদের কি ছিল, ইট ইজ সাচ এ ভার্চু, এটা এমন একটা গুণ। তারপর ছিল 5 নাম্বার, ফর হুইচ এ সিটিজেন ডাজ নট হেজিটেট, একজন সিটিজেন আসলে কি করে না, হেজিটেট করে না বা দ্বিধাদ্বন্দ্ব করে না। তারপর হ্যাঁ, একজন নাগরিক, ঠিক আছে। তাহলে দেশপ্রেম হচ্ছে এমন একটা ভার্চু ফর হুইচ এ সিটিজেন ডাজ নট হেজিটেট, দ্বিধাদ্বন্দ্ব করে না, টু শেড দ্য লাস্ট ড্রপ অফ হিজ ব্লাড, তার মানে তার নিজের রক্তের শেষ বিন্দু বিলিয়ে দিতেও সে কি করে না, হেজিটেট করে না বা দ্বিধাবোধ করে না। তো এটাই হবে এখানে 5 নাম্বারটা, এই 5 নাম্বারটা এইখানে হবে। তো এইভাবে আমরা পুরো ম্যাচিংটা কিন্তু 100% নির্ভুল করে আনসার করতে পারি। দেখো পরেরটা কি বলছে, বাংলাদেশ লাইজ, মনে রাখবা লাইয়ের পরে সবসময় অ্যাব্রিভিয়েশন ইন হয়। তো লাই ইন অ্যান অ্যাক্টিভ, লাই ইন রিসেন্ট ইয়ার্স, লাই ইন মানে হচ্ছে কোথাও থাকা বা কোথাও অবস্থান করা। এই লাই ইন রিসেন্ট ইয়ার্স হ্যাভ ফ্রাইটেন্ড, না, বাংলাদেশ কিন্তু রিসেন্ট ইয়ারের ভিতরে বসবাস করে না। ইন অ্যান অ্যাক্টিভ, বাংলাদেশ কোনো একটা অ্যাক্টিভ কোনো কিছুর মধ্যে বসবাস করতে পারে, তাহলে বাংলাদেশ লাইজ ইন অ্যান অ্যাক্টিভ, বাংলাদেশ একটি অ্যাক্টিভ কিসের মধ্যে, আর্থকোয়াক জোনের মধ্যে বসবাস করে, রাইট। তাহলে এখানে আমরা বলবো হচ্ছে একের সঙ্গে 3 এবং তারপরে 2, প্রথমে বলবো A+3, তারপর ছিল কত, 2। তাহলে দেখো কত সুন্দরভাবে মিলে গেল জিনিসটা, বাংলাদেশ একটা অ্যাক্টিভ আর্থকোয়াক জোন বা একটা খুবই অ্যাক্টিভ একটা ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে অবস্থান করে, এই জন্য লাইজের পরে ইন অ্যান্ড অ্যাক্টিভ আর্থকোয়াক জোন আমরা বসিয়েছি। তারপরটা কি ছিল দেখো, ডিউরিং রিসেন্ট ইয়ার্স, মানে তোমার সাম্প্রতিক বছরগুলো জুড়ে কি হচ্ছে, ডিউরিং রিসেন্ট ইয়ার্স আর্থকোয়াকস রিকার, এটা হতে পারে। অ্যান্ড আরেকটা জিনিস হতে পারে এখানে, সেটা হচ্ছে ইন রিসেন্ট ইয়ার্স আর্থকোয়াকস, হ্যাঁ বর্তমান সময়গুলাতে বা বর্তমান বছরগুলাতে আর্থকোয়াকস রিকার, মানে আর্থকোয়াক গুলা বারবার ঘটছে, আহ রিকার ঘটছে, তা বারবার ঘটছে তাই না, ফ্রিকুয়েন্টলি ইন বাংলাদেশ। তাহলে আর্থকোয়াকস রিকার হচ্ছে ঘটা বা ঘটছে ফ্রিকুয়েন্টলি ইন বাংলাদেশ, বর্তমান সময়গুলোতে। তাহলে আমরা কি বলতে পারি, বর্তমান সময়গুলোতে ভূমিকম্প ঘটছে ফ্রিকুয়েন্টলি ইন বাংলাদেশ, বাংলাদেশে ফ্রিকুয়েন্টলি ভূমিকম্প ঘটছে। তাহলে আমরা এখানে B+ 4+4 নিতে পারি। ওকে, পরেরটা আমরা চলে যাই। C নাম্বার কি বলছে, আমাদের যদি কখনো কনফিউশনের পরে গিয়ে ক্রিয়েট হয় আমরা আবারও ব্যাকফায়ার করব, ঠিক আছে। ব্যাকফায়ার করে আমরা সেটা 100% কারেক্ট করার ট্রাই করবো, বাট প্রথমে আমাদের যেটা ভালো লাগছে আমরা একটু লিখে যাই। দেখো, দা রিকারেন্সেস অফ আর্থকোয়াকস, আর্থকোয়াকসের যে বারবার ঘটে যাওয়া শুড বি ফলোড স্ট্রিক্টলি, না এগুলো তো আসলে ফলো করার কোনো বিষয় না, ঠিক আছে। ভূমিকম্প যে বারবার ঘটা এটা আসলে ফলো করার কোনো বিষয় না। গেভ ওয়ার্নিং, এগুলা কি কোনো ওয়ার্নিং দিয়েছে, দিতে পারে, বাট দ্য রিকারেন্সেস অফ কুয়াক্স, মানে বারবার এই কম্পন ইন রিসেন্ট ইয়ার্স হ্যাভ ফ্রাইটেন্ড, রাইট, আমাদেরকে ভীত করেছে, হ্যাভ ফ্রাইটেন্ড, ফ্রাইটেন মানে হচ্ছে ভয় দেখানো, তাহলে ফ্রাইটেন্ড ভয় দেখিয়েছে বা ভীতি প্রদর্শন করেছে। দ্য রিকারেন্সেস অফ কুয়াক্স ইন রিসেন্ট ইয়ার্স, মানে বর্তমান সময়গুলোতে আহ, তোমার কম্পনের যে বারবার ঘটে যাওয়া, হ্যাভ ফ্রাইটেন্ড মানে ভয় দেখিয়েছে আমাদেরকে, এভরিবডি মানে প্রত্যেককে, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশে সবাইকে ভয় দেখিয়েছে। ওকে, কাদেরকে ভয় দেখিয়েছে সেটাও পেয়ে গেলাম। তাহলে C+ ছিল হচ্ছে তোমার 5,
তারপর ফ্রাই হ্যাভ ফ্রাইটেন কাদেরকে? এভরিবডি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সবাইকে। তাহলে এখানে আমরা এক নাম্বার বলতে পারি কাদেরকে দেখাইছে। ওকে, তারপরে বলছে এক্সপার্টস। এক্সপার্টরা কি বলছে? এক্সপার্টরা আসলে আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে, তাই না? এক্সপার্ট যারা, বিশেষজ্ঞরা আমাদেরকে গেভ ওয়ার্নিং, আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে। তাহলে ডি নাম্বার প্লাস আই নাম্বার আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে, প্লাস এক্সপার্টস হ্যাভ ওয়ার্নিং, গেভ ওয়ার্নিং, ওয়ার্নিং দিয়েছে রিগার্ডিং আর্থকোয়াক, আর্থকোয়াকের কথা বিবেচনা করে, তাই না? তারা আমাদেরকে কিসের কথা চিন্তা করে বা কিসের কথা বিবেচনা করে আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে? রিগার্ডিং আর্থকোয়াক, আর্থকোয়াকের কথা বিবেচনা করে। তাহলে 5 নাম্বারটা আমরা বলতে পারি, তারা আমাদেরকে, এক্সপার্টরা আমাদেরকে আর্থকোয়াকের কথা বিবেচনা করে আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে। তো মিলে গেল। এন্ড পরেরটা ই নাম্বার, আর্থকোয়াক রেজিস্ট্যান্ট বিল্ডিং কোড। তাহলে আর্থকোয়াক রেজিস্ট্যান্ট, ভূমিকম্প প্রতিরোধী যে বিল্ডিং এর যে কোড বা যে নকশা রয়েছে, শুড বি ফলোড স্ট্রিক্টলি, মানে কঠিনভাবে এটা ফলো করা উচিত বা মেনে চলা উচিত। তাহলে এখানে আমরা বলতে পারি শুড বি ফলোড, প্লাস 2 ছিল এখানে, প্লাস 2 প্লাস শুড বি ফলোড স্ট্রিক্টলি। কখন এটা করা উচিত? অ্যাট দ্য টাইম অফ বিল্ডিং এনি হাউস, যে কোনো বাড়ি করার সময়ে, যখন যে কোনো বাড়ি করা হয় তখন যেন আমরা এই আর্থকোয়াক রেজিস্ট্যান্স বা ভূমিকম্প প্রতিরোধী বাড়ি নকশা মেনে চলার শক্তভাবে চেষ্টা করি। তাহলে এখানে ছিল হচ্ছে 3 নাম্বারটা। তো সবগুলা কিন্তু আমাদের খুব ভালোভাবে মিলে গেছে, কোনো কনফিউশন হয় না, এটা খুবই ইজি ছিল, সহজেই মিলে গেল। পরেরটায় চলে যাই আমরা, দেখো কি ছিল। পরেরটা ছিল দ্য জাপানিজ, রাইট? দ্য জাপানিজ, জাপানিজ বলতে কিন্তু জাপানিদেরকে বোঝায়, ঠিক আছে? জাপানি যে মানুষজন তাদেরকে বোঝায়। দ্য জাপানিজ বলতে জাপানি জাতিদেরকে বোঝায়। তাহলে জাপানিরা, জাপানিরা কি করে? আর ল, জাপানিরা কি ল, ল না, ক্রস দ্য রোড ইন, তারা রাস্তা পার হয়, হতে পারে। তো আর ল হতে পারে, তারা আসলে ল না, কিন্তু তারা ল এখানে দেখতে পাচ্ছে আবার অ্যাবাইডিং পিপল, ঠিক আছে? আগে আমরা পুরোটা পড়ে নিব, দেখি কি বলছে। দ্য জাপানিজ, জাপানিরা, দে নেভার ড্রাইভ অর, জাপানিজদের সাথে আমরা মিলিয়ে নিতে চেষ্টা করি। জাপানিজ ট্রান্সপোর্ট হয় না, জাপানিজ ক্রস দ্য রোড ইন, ভায়োলেট হবে না, ভেহিকল স্ট্যান্ডিং অন রোড হবে না, ওয়েটিং অন দ্য রোড ফর গ্রিন সিগন্যাল হবে না, ঠিক আছে? অ্যাভয়েডিং পিপল, আমরা বলতে পারি জাপানিরা হচ্ছে আইন মান্যকারী একটা জাতি। তাহলে ল অ্যাবাইডিং পিপল মানে হচ্ছে, ল অ্যাবাইডিং পিপল মানে কি? আইন মান্যকারী জাতি। তাহলে এ নাম্বার, দ্য জাপানিজ আর, প্লাস 3 নাম্বার, জাপানিরা হলো ল অ্যাবাইডিং পিপল। তাহলে ল ছিল এখানে, আর এখানে এসেছিল হচ্ছে 4 নাম্বারে অ্যাবাইডিং পিপল। পরেরটায় চলে যায়। দে নেভার ড্রাইভ অর ক্রস দ্য রোড, তারা কি করে না? ড্রাইভ করে না অথবা ক্রসও করে না, ঠিক আছে? তারা ড্রাইভ করে না, গাড়ি চালায় না, এবং রাস্তা পারও হয় না। ক্রস মানে রাস্তা পারও হয় না। দ্য রোড ইন, 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 ইনের পরে একটা নাউন ফ্রেজ হতে পারে অথবা ভার্বের সঙ্গে আইএনজি হতে পারে। ইন ওয়েটিং অন দ্য রোড ফর গ্রিন সিগন্যাল। তাহলে দে নেভার ড্রাইভ, তারা কখনো চালায় না, কখনো রাস্তা পার হয় না, ওয়েটিং। তাহলে এর মানে হবে, যদি আমি ওয়েটিং অন দ্য রোড ফর গ্রিন সিগন্যাল, তাহলে গ্রিন সিগন্যালের জন্য রাস্তার মধ্যে অপেক্ষা করে তারা, গ্রিন সিগন্যালের জন্য রাস্তার মধ্যে অপেক্ষা করে তারা উম, গাড়ি চালায়ও না এবং রাস্তাও পার হয় না। এটা তো মিথ্যা কথা, তাই না? যে কারণ তারা তো রাস্তা পার হয় অপেক্ষা করে। বলছে দে নেভার ড্রাইভ মানে তারা করে না, কখনো চালায় না। আর এখানে বলছে ওয়েটিং করে, তারা তো ওয়েটিং আসলে করে, এখানে বলছে চলে না। তাহলে আমরা এটা হবে না। পরেরটা আমরা বসানোর চেষ্টা করি, দেখো। দে নেভার ড্রাইভ অর ক্রস দ্য রোড ইন, ইন, ইন ভায়োলেশন অফ ট্রাফিক রুলস, মানে ট্রাফিক রুলস ভঙ্গ করে তারা কখনো কি করে না? গাড়ি চালায় না, রাস্তাও পার হয় না। তাহলে বি নাম্বার প্লাস 1 নাম্বার প্লাস হচ্ছে 5 নাম্বার হয়ে গেল। পরেরটা, নো জাপানিজ হি অর সি, তাহলে পুরুষ লোক অথবা মেয়ে মানুষ যাই হোক, নো জাপানিজ, কোনো জাপানিরাই, আহ কোনো জাপানিরা, নো জাপানিজ, পরেরটা কি হবে দেখো, নো জাপানিজ, আহ কোনটা হতে পারে? অ্যালন অন দ্য স্ট্রিট উইল, অ্যালন দ্য স্ট্রিট উইল ভায়োলেট দ্য ট্রাফিক রুলস। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে। দেখো, নো জাপানিজ হি অর সি, ছেলে মানুষ হোক আর মেয়ে মানুষ হোক, কোনো জাপানি কি করবে না? কোনো জাপানিজ অ্যালন, একাকী, ঠিক আছে, অন দ্য স্ট্রিট,
মানে রাস্তার মধ্যে একাকী কোনো জাপানি, সে হোক বা ছেলে বা হোক সে মেয়ে, উইল ভায়োলেট দা ট্রাফিক রুলস, সে কি করবে না, ট্রাফিক রুলস ভঙ্গ করবে না। তাহলে নো জাপানিজ, কোনো জাপানি আসলে, সে ছেলে হোক বা মেয়ে হোক, সে রাস্তার মধ্যে একা একা কি করবে না, ট্রাফিক রুলস বা ট্রাফিক আইন ভঙ্গ করবে না। তাহলে এখানে কি আছে, নো জাপানিজ, সি নাম্বার পেয়ে গেলাম। তার সঙ্গে ছিল কি, অ্যালন, 5 নাম্বার, অ্যালোন অন দ্য স্ট্রিট, মানে রাস্তার মধ্যে সে একা একাও কি করবে না, এটা ভঙ্গ করবে না। এক, তারপরে 1 নাম্বারটা ছিল। অ্যান্ড দেন পরেরটায় চলে যাই। সো লং দ্য রেড সিগন্যাল কন্টিনিউস, সো লং দ্য রেড সিগন্যাল কন্টিনিউস, যতক্ষণ পর্যন্ত লাল সিগন্যাল চলতে থাকে, এ ড্রাইভার উইল কিপ, একজন ড্রাইভার রাখবে, কিপ ভেহিকল স্ট্যান্ডিং অন দ্য রোড, সে রাস্তার মধ্যে কি করবে, গাড়িটা দাঁড় করায় রাখবে। তাহলে সো লং দ্য রেড সিগন্যাল কন্টিনিউস, ড্রাইভার উইল কিপ, যতক্ষণ পর্যন্ত রাস্তার মধ্যে লাল বাতি জ্বলতে থাকবে, একজন ড্রাইভার উইল কিপ ভেহিকল স্ট্যান্ডিং, তার যানবাহনটাকে সে কি করবে, স্ট্যান্ডিং মানে দাঁড় করে রাখবে অন দ্য রোড, রাস্তার মধ্যে, সে এক ফোঁটাও নড়বে না, এই কথাটাই বলছে। তাহলে ডি নাম্বার, তার সঙ্গে কি ছিল, 4 নাম্বারটা, এবং তার সঙ্গে ছিল হচ্ছে 2 নাম্বারটা। এবার ই নাম্বারে চলে যায়। দেখো ই নাম্বারে কি বলেছে, ই নাম্বারে বলেছে হচ্ছে at dead of night, at dead of night when there is no ট্রান্সপোর্ট, তার মানে যেখানে কোনো কি নাই, কোনো ট্রান্সপোর্ট নাই, মানে কোনো যানবাহন নাই। at dead of night মানে রাতের বেলায়, when there is no transport, যখন রাস্তায় কোনো গাড়ি থাকে না, someone found, someone is found, কে, কোনো একজনকে পাওয়া যায় কি অবস্থায়, ওয়েটিং অন দ্য রোড ফর গ্রিন সিগন্যাল। দেখছো কি একটা অবস্থা, এখানে বলছে এট দ্য ডিড অফ নাইট, রাতের বেলায়, দেয়ার ইজ নো ট্রান্সপোর্ট, যেখানে কোনো গাড়ি ঘোড়া নাই, সামন ইজ ফাউন্ড, কাউকে কাউকে পাওয়া যায়, ওয়েটিং অপেক্ষা করতে, অন দ্য রোড, রাস্তার মধ্যে গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করতে কিছু কিছু মানুষকে পাওয়া যায়, যখন রাস্তার মধ্যে কোনো গাড়ি থাকে না রাতের বেলায়, তখনও পর্যন্ত। তাহলে ই নাম্বার, ই নাম্বারের সঙ্গে কি হবে, ই নাম্বারের সঙ্গে 2 নাম্বারটা হবে, প্লাস হচ্ছে ওয়েটিং 3 নাম্বারটা হবে। তো এই ছিল হচ্ছে এটার সলিউশন। আমরা চলে যাই পরেরটায়। দেখো সিলেট বোর্ড 2020 সালে এসেছিল এই প্রশ্নগুলো, তাই আমরা এই প্রশ্নগুলো নিয়ে এসেছি, যেখানে আহ, দেখো ছিল প্রথম কলামের একটা ছিল, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। এখানে প্রথমটা ছিল হচ্ছে আইসিটি মিনস, আইসিটি মানে আসলে কি বোঝায় সেটাই তোমার কাছে জানতে চাইছে। আইসিটি মিনস, আইসিটি মিনস, আইসিটি বলতে কি বোঝায়, আইসিটি মিনস আইসিটি টু টেক না, থ্রো টেলিমেডিসিন না, আইসিটি মানে এটাও না, আইসিটি ওয়ার্কস, আইসিটি মিনস আইসিটি আবারও হবে না, আইসিটি মিনস এর পরে ইউজড হবে না, তাহলে আইসিটি মিনস ইনফরমেশন এন্ড, রাইট, আইসিটি মানে হচ্ছে ইনফরমেশন এন্ড এবং কমিউনিকেশন টেকনোলজি। দেখছো এই যে ইনফরমেশন, আই সি আর এখানকার টি, এই দুটা মিলে হয়েছে আইসিটি। তাহলে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি কি হবে, এ প্লাস ভি প্লাস ভি। তাহলে ব্যাপারটা কি হইলো, আইসিটি মিনস ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা মিলে গেল। পরে বি নাম্বার বলছে ইন এডুকেশন, মানে শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে আইসিটি ওয়ার্কস অ্যাজ এ মিনস, এটা হতে পারে। ইন এডুকেশন থ্রু টেলিমেডিসিন হবে না, ইন এডুকেশন থ্রু টেলিমেডিসিন, এডুকেশন সাথে টেলিমেডিসিনের কোনো সম্পর্ক নাই। এডুকেশন আইসিটি টু টেক, ঠিক আছে। ইন এডুকেশন আইসিটির পরে একটা ভার্ব হতে পারে, টু টেক হবে না। তাহলে ইন এডুকেশন আইসিটি ওয়ার্কস, এই যে আমরা দেখতে পাচ্ছি ভার্ব আছে, তাহলে ইন এডুকেশন আইসিটি ওয়ার্কস অ্যাজ আ মিনস, মানে শিক্ষাক্ষেত্রে আইসিটি কাজ করে অ্যাজ আ মিনস, একটা মিনস হিসেবে বা একটা সমাধান হিসেবে, অথবা একটা মাধ্যম হিসেবে, অ্যাজ আ মিনস অফ ক্লাস প্রেজেন্টেশন, রাইট, আইসিটি ব্যবহৃত হয় অ্যাজ আ মিনস অফ ক্লাস প্রেজেন্টেশন, অর্থাৎ শ্রেণী উপস্থাপনার একটা বিষয় হিসেবেও আইসিটি কাজ করে শিক্ষাক্ষেত্রে। আমরা পেয়ে গেলাম বি, বি নাম্বারের সঙ্গে পেয়ে গেলাম হচ্ছে 3 নাম্বারটা, আর সেই সঙ্গে পেয়েছি হচ্ছে এই কলামের 4 নাম্বারটা। ওকে, তারপরে আমরা পেয়েছি হচ্ছে সি নাম্বার, ইন হেলথ সায়েন্স আইসিটি ইজ, মানে স্বাস্থ্য বিজ্ঞানের ক্ষেত্রে আইসিটি ইজ ইউজড, তাই না, আইসিটি কে ব্যবহার করা হয় টু ডায়াগনোজ ডিজিজ, রাইট, এটা তো মিলেই যাচ্ছে, স্বাস্থ্য বিজ্ঞানের ক্ষেত্রে আইসিটি কে ব্যবহার করা হয় ডায়াগনোজ ডিজিজ, রোগ শনাক্তকরণে। তাহলে আমরা এটুকু লিখে ফেলি, সি প্লাস 4 নাম্বারটা। তারপরে দেখো আইসিটি, এরপরে কোনটা বসানো যেতে পারে, ইউজ টু ডায়াগনোজ ডিজিজ অ্যান্ড, এবং কি করতে দেখো, অ্যান্ড গিভ গুড ট্রিটমেন্ট, এবং ভালো ট্রিটমেন্ট দিতেও কিন্তু ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা 3 নাম্বারটা লিখতে পারি, তাহলে রোগ শনাক্তকরণ এবং ভালো ট্রিটমেন্ট দিতে এটা ব্যবহৃত হয় আইসিটি।
এটা স্বাস্থ্য ক্ষেত্রে। অ্যান্ড দেখো, টিচার্স ইউজ, টিচাররা এটাকে ব্যবহার করে কি করতে? ইউজ, কি ব্যবহার করে? ইনফরমেশন তো ব্যবহার করে না। ইউজের পর ইউজড হবে না, তাহলে বাকি আছে কোনটা? এইটা। তাহলে টিচার্স ইউজ আইসিটি, আইসিটি কে ব্যবহার করে টিচাররা টু টেক মাল্টিমিডিয়া ক্লাসেস, রাইট? অর্থাৎ মাল্টিমিডিয়া ক্লাস নিতে টিচাররা আইসিটি ব্যবহার করে থাকে। তাহলে ডি নাম্বার প্লাস হচ্ছে 1 নাম্বার প্লাস হচ্ছে 1 নাম্বার। ওকে, তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে, টিচাররা আইসিটি ব্যবহার করে মাল্টিমিডিয়া ক্লাসের ক্ষেত্রে। তারপর ই নাম্বার কি আছে দেখো, পেশেন্টস ক্যান গেট ট্রিটমেন্ট, পেশেন্টরা ট্রিটমেন্ট নিতে পারে। কিসের জন্য ট্রিটমেন্ট? আচ্ছা, পেশেন্টস ক্যান গেট ট্রিটমেন্ট থ্রু টেলিমেডিসিন। টেলিমেডিসিন কি জিনিস জানো তোমরা? যে মোবাইলের মাধ্যমে, মোবাইল অ্যাপের মাধ্যমে, যেমন আরোগ্য একটা অ্যাপ আছে, এরকম বিভিন্ন ধরনের অ্যাপ আছে যেসব অ্যাপের মাধ্যমে মানুষ কি করতে পারে, আহ দেশে থাকা, দেশে কিংবা বিদেশে থাকা বিভিন্ন ডক্টরদের পরামর্শ নিতে পারে, এটাকে বলে টেলিমেডিসিন। তো পেশেন্ট ক্যান গেট ট্রিটমেন্ট, তারা ট্রিটমেন্ট নিতে পারে বা চিকিৎসা নিতে পারে থ্রু টেলিমেডিসিন, টেলিমেডিসিনের মাধ্যমে, আহ, যেটা আসলে ইজ রান উইথ দ্য হেল্প অফ আইসিটি, যেটা আসলে পরিচালিত হয় কিসের মাধ্যমে? আইসিটি সহযোগিতার মাধ্যমে। তাহলে এটাই হবে। আমরা এখানে ই নাম্বারের সঙ্গে বলবো 2 নাম্বারটা, এবং সেই সঙ্গে বলবো আরো একটা 2 নাম্বার। তো এই হলো আমাদের সমাধানটা ছিল। আমরা চলে যাই পরেরটাই। কি বলছে দেখো, বলছে বাসানিও পোর্টিয়াস ফাদার বিফোর হিজ ডেথ হি, মানে বাসানিও একজন লোক যার সম্পর্কে বলেছে বাসানিও কি ছিল। তো বাসানিও হ্যাড থট অ্যান আনইউজুয়াল প্ল্যান, সে কি আসলে কোনো আনইউজুয়াল প্ল্যান চিন্তা করেছিল কিনা? পরে আছে হচ্ছে বাসানিও ওয়ান্টেড এ ম্যান টু ম্যারি পোর্টিয়া ফর হারসেলফ। বাসানিও ওয়ান্টেড এ ম্যান, বাসানিও একজন মেয়েকে একজন মানুষকে চেয়েছিল টু ম্যারি পোর্টিয়া ফর হারসেলফ, পোর্টোয়া, টু ম্যারি পোর্টিয়া। দেখো, কেউ একজন চেয়েছিল, এ ম্যান একজন মানুষকে টু ম্যারি বিয়ে করতে, পোর্টিয়া, কে একজন মানুষ পোর্টিয়াকে বিয়ে করতে চেয়েছিল তার নিজের জন্য। তাহলে সেই লোকটাকে বাসানিও কিনা? এটা একটা প্রশ্ন হতে পারে, এটা হতেও পারে, তাই না? সেকেন্ডলি, পরেরটা একটু বোঝানোর চেষ্টা করি। বাসানিও ওয়েন্ট টু বেলমন্ট টু ভিজিট পোর্টিয়া, এই তো প্রথমে আগে ভিজিট করবে তারপরে না হয় বিয়ে করতে চাইবে। তাহলে বাসানিও ওয়েন্ট টু বেলমন্ট, বেলমন্ট গিয়েছিল টু ভিজিট পোর্টিয়া, পোর্টিয়াকে ভিজিট করতে। এটা হতে পারে। তারপরে টু ভিজিট পোর্টিয়া গ্র্যান্ডলি ড্রেসড, বাসানিও ভিজিট করতে পারে গ্র্যান্ডলি ড্রেসড, মানে একটা রাজকীয় পোশাকে, উইথ মেনি সার্ভেন্টস, অনেকগুলা চাকর নিয়ে। তো এটাও হতে পারে। তারপর লেটলি হতে পারে, না লেটলি হতে পারে না। ওয়েন্ট বেলমন্ট টু ভিজিট লেটলি, টু ভিজিট পোর্টিয়া লেটলি, সাম্প্রতিককালে না, এটা আসলে এ নাম্বারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্লাস হবে হচ্ছে 3 নাম্বারটা, তারপরে হবে 1 নাম্বারটা। তাহলে আলটিমেটলি গল্পটা কি দাঁড়ালো? বাসানিও গিয়েছিল বেলমন্টে পোর্টিয়াকে ভিজিট করতে উইথ গ্র্যান্ডলি ড্রেসড। গ্র্যান্ডলি ড্রেসড মানে হচ্ছে তোমার সে রাজকীয় পোশাকে, আরো কিছু কি নিয়ে, চাকর চাকরানি নিয়ে হতে পারে। তারপর প্রোটিয়াস ফাদার, প্রোটিয়াস বাবা কি করেছিল? প্রোটিয়ার বাবা চেয়েছিল, ওয়ান্টেড এ ম্যান হতে পারে, হ্যাড এ থট অফ আনইউজুয়াল প্ল্যান, তার কি কোনো আনইউজুয়াল প্ল্যান কি ছিল কিনা? না, ছিল না। এটা ভালো শোনাচ্ছে না। তো প্রোটিয়াস ফাদার ওয়ান্টেড এ ম্যান টু ম্যারি প্রোটিয়া ফর হারসেলফ, বা প্রোটিয়া নিজেকে বিয়ে দেওয়ার জন্য একজন কি চাচ্ছিল? একজন মানুষকে চাচ্ছিল, তার বাবা। ওকে, তারপরে এটাও ভালো শোনাচ্ছে না, এটা তো হয়ে গেল। পরেরটা দেখি, প্রোটিয়াস ফাদার হ্যাড, প্রোটিয়ার বাবার ছিল হ্যাড টু ফাইন্ড এ গুড হাজবেন্ড ফর হিজ ডটার, এটা হলেও হতে পারতো। পরেরটা দেখি, প্রোটিয়াস ফাদার, প্রোটিয়াস ফাদার হ্যাড ডাইড, তার বাবা মারা গিয়েছিল, হ্যাড ডাইড লেটলি, মানে সাম্প্রতিককালে মারা যেতে পারে একজন মানুষ, হতে পারে গল্পটা। তো এটা দিলাম, প্রোটিয়াস ফাদার বি প্লাস, প্রোটিয়ার বাবা আসলে মারা গেছিল, ঠিক আছে, ভি প্লাস হচ্ছে 2 নাম্বার, প্রোটিয়ার বাবা মারা গেছিল সাম্প্রতিককালে, এই জন্য এটা হলো বিফোর হিজ ডেথ হি, তার মারা যাওয়ার আগে। দেখো, প্রোটিয়ার বাবা যদি মারাই যেয়ে থাকে তাহলে তো তার মেয়েকে সে বিয়ে দিতে চাইতো এরকম কিছু হবে না, ঠিক আছে, বা চেয়েছিল। হতে পারে এরকম যে মারা যাওয়ার আগে সে জিনিসটা চাইতো, তো ওই ধরনের কিছু একটা হতে পারে, সেই জন্য আমরা আগে মেরে ফেলছি লোকটাকে। সরি, আমরা মারি নাই।
আসলে লোকটা যে মারা গেছিল সে কথাটা আগে বললাম। তাহলে এরপরটা বিফোর হিজ ডেথ হি, তার মরার আগে সে কি করতে চেয়েছিল? সে চেয়েছিল, অথবা বিফোর হিজ ডেথ, তার মরার আগে হি হ্যাড থট অফ অ্যান আনইউজুয়াল প্ল্যান, মানে তার একটা আনইউজুয়াল প্ল্যান সবসময় ছিল মরার আগে। আহ সেটা কি ছিল? প্ল্যানটা কি হতে পারে? হ্যাড এ প্ল্যান টু ফাইন্ড এ গুড, রাইট, তার মাথায় সবসময় আনইউজুয়াল একটা মানে প্ল্যান ঘুরতে থাকতো। টু ফাইন্ড এ গুড হাজবেন্ড ফর হিজ ডটার, তার মেয়েকে ভালো মেয়ের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তার মাথার মধ্যে সবসময় এটা ঘুরতে থাকতো, আনইউজুয়াল একটা প্ল্যান ঘুরতে থাকতো। সো সি নাম্বার প্লাস হচ্ছে 1 নাম্বার প্লাস হচ্ছে 4 নাম্বার, এই আর কি। তো চাই তো বিয়ে দিতে, তারপর হচ্ছে হি বলছে, তো হি এর সঙ্গে আমরা মিলিয়ে দেখি। হি ওয়ান্টেড এ ম্যান টু ম্যারি প্রোটিয়া ফর হারসেলফ, হতে পারে। তো আর বাকি ছিল কোনটা? বাকি ছিল 4 নাম্বারটা আমরা বাকি রেখেছিলাম, তাহলে আহ ডি এর সঙ্গে আমরা বলতে পারি হি হ্যাড, যদি বসাই হি হ্যাড 3 cascades made on good on of gold, and 3 cascades made on of gold, on of silver, and on of lead। এই 3 ধাতু 3টা ক্যাসকেড তার ছিল। সো আমরা বলতে পারি হি হ্যাড, তার ছিল, কি ছিল? তার ছিল হচ্ছে 3 ক্যাসকেটস, এই কথাটা বলা যেতে পারে। তাহলে আমরা এটা মিলাই, বি তারপর ডি নাম্বারটা। হি হ্যাড 3 ক্যাসকেটস, তার ছিল 3টা ক্যাসকেট। কোনো জিনিসপত্র থাকা অর্থে হ্যাড হয়, প্লাস হচ্ছে আই ভি, প্লাস হচ্ছে ভি, 3টা ক্যাসকেট ছিল। অ্যান্ড ই নাম্বারটা যদি বলি, হি হ্যাড ডাইড, আমরা আগেই বাবা মারা গেছে বলেছি। হি ওয়েন্ট, এটাও বলে ফেলেছি, হি ওয়ান্টেড এ ম্যান, এই তার বাবার কথা বলছে। তার বাবা তার জন্য 3টা ক্যাসকেট রেখে গেছিল, সেই কথার কথা, সেগুলোর কথা বলছে। আর সেটা আরেকটা বাকি আছে, হি ওয়ান্টেড, সে চাইতো এ ম্যান টু ম্যারি প্রোটিয়া ফর হারসেলফ, প্রোটিয়াকে তার নিজের সঙ্গে বিয়ে দিতে চাইতো। ফর হারসেলফ, নট ফর, ওকে, ফর হারসেলফ অ্যান্ড নট ফর হার ওয়েলথ, মানে প্রোটিয়াকে সে বিয়ে দিতে চাইতো তার নিজের ভালোর জন্য, বুঝাইছে এখানে, তার সম্পদের জন্য নাই, ঠিক আছে? সম্পদের জন্য আসলে বিয়ে দিতে চাইতো না প্রোটিয়াকে। তাহলে আমরা এখানে এ প্লাস হচ্ছে 2 নাম্বারটা প্লাস হচ্ছে 3 নাম্বারটা নিতে পারি। প্রোটিয়াকে তার বাবা বিয়ে দিতে চাইতো সম্পদের জন্য না, তার নিজের জন্য। পরেরটা দেখো, পরেরটা কি বলছে? বলছে ডোনেশন অফ ব্লাড, মানে ব্লাড ডোনেশন সম্পর্কে এটা আসছে, ব্লাড ডোনেশন অফ ব্লাড, রক্ত দান করা। সাউন্ড হেলথ ক্যান ডোনেট ব্লাড হবে না, সাউন্ড হেলথ ক্যান ডোনেট ব্লাড। ডোনেশন অফ ব্লাড মানে রক্তদান করা জিনিসটা কি? ইনাফ টু সেভ হবে না, এরপর একটা ভার্ব হবে, ঠিক আছে, এরপর একটা ভার্ব হবে। তাহলে একটাও ভার্ব না, ভার্ব আছে কোথায়? ইজ, এটা তো এটাই হবে। ডোনেশন অফ ব্লাড ইজ ইউনিভার্সালি অ্যাকনলেজড টু, অর্থাৎ বিশ্বজুড়ে বা সার্বজনীনভাবে স্বীকৃত, ব্লাড ডোনেশনটা সার্বজনীনভাবে স্বীকৃত। টু, টু এ নেগেটিভ মেসেজ ফর আদার্স, রাইট, অন্যদের জন্য একটা নেগেটিভ মেসেজ হিসেবে সর্বজনীন স্বীকৃত ছিল, হতে পারে। অথবা টু, টু এর পরে টু লাইফ অফ এ ডাইং পিপল, না এটা হবে না। ইউনিভার্সালি অ্যাকনলেজ টু, ব্লাড ডোনেশন, ডোনেশন অফ ব্লাড, রক্তদান করা ইজ ইউনিভার্সালি অ্যাকনলেজ টু, স্বীকৃত, রাইট, কি হিসেবে স্বীকৃত? টু বি আ নোবেল ডিড, রাইট, এখানে একটা মহৎ গুণ বা আহ, মহৎ গুণই বলা যায় এটাকে অ্যাকচুয়ালি। কি হিসেবে স্বীকৃত? এ নেগেটিভ মেসেজ ফর আদার্স, তাহলে অন্যদের জন্য একটা নেগেটিভ মেসেজ হিসেবে তো আসলে এটা স্বীকৃত না, এটা স্বীকৃত কি হিসেবে? টু বি আ ভেরি নোবেল ডিড, একটা খুবই কি বলে মহৎ গুণ হিসেবে এটা পরিচিত। তাহলে ডোনেশন অফ ব্লাড এ প্লাস হচ্ছে ভি প্লাস হচ্ছে 3 নাম্বারটা, তাহলে ব্যাপারটা এমন হচ্ছে রক্তদান করা বিশ্বজুড়ে একটা মহৎ গুণ হিসেবে স্বীকৃত। 3 হয়ে গেল। পরে এরপরে বি নাম্বারটার সঙ্গে কোনটা হয় দেখি। ইন আওয়ার সোসাইটি সাম অফ আস নারিশ, আমাদের সমাজে সাম অফ আস, আমাদের মধ্যে কেউ কেউ নারিশ করে বা লালন করে সাউন্ড হেলথ, সাউন্ড হেলথ নারিশ করে কিনা? ক্যান ডোনেট ব্লাড, না, তারা নারিশ করে কি?
এ মিসকনসেপশন, তার আসলে একটা মিসকনসেপশন, ভ্রান্ত ধারণা অ্যাবাউট ব্লাড ডোনেশন হুইচ কনভেইজ, যেটা বহন করে কি একটা নেগেটিভ মেসেজ ফর আদার, যেটা অন্যদের জন্য একটা নেগেটিভ মেসেজ বহন করে। তাহলে এটাই হবে ইন আওয়ার সোসাইটি বি প্লাস 4। এ মিসকনসেপশন আসলে কিছু মানুষ নারিশ করে, লালন করে, যেটা আসলে একটা নেগেটিভ মেসেজ, অন্যদের জন্য একটা নেগেটিভ মেসেজ বহন করে। তাহলে এরপরে এটা হবে 5 নাম্বারটা। এন্ড পরে C নাম্বারটা, অ্যাজ পার মেডিকেল সায়েন্স এভরি ম্যান ইন। তাহলে মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান অনুসারে এভরি ম্যান ইন, আচ্ছা এভরি ম্যান ইন এমন প্রত্যেকটা মানুষ, ইন সাউন্ড হেলথ যাদের আসলে সুস্বাস্থ্য রয়েছে, ক্যান ডোনেট ব্লাড আফটার এভরি 3 মান্থস উইদাউট এনি সাইড এফেক্ট, কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়াই প্রতি 3 মাস পর পর একজন সুস্থ মানুষ ব্লাড ডোনেট করতে পারে। তো এইটাই হবে দেখো অ্যাজ পার মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স অনুসারে। তাহলে এরপরে হবে হচ্ছে 1 নাম্বার, এভরি ম্যান ইন কি, প্রত্যেক মানুষ যারা সাউন্ড হেলথে রয়েছে। তাহলে এরপর 1 নাম্বারটা হইলো, এন্ড তারা আসলে কত মাস পর পর, 3 মাস পর পর পরে, এটাই বলছে। সো এখানে 2 নাম্বারটা হবে। এন্ড ডি, ডি নাম্বারটা বলছে উই শুড হ্যাভ, আমাদের থাকা উচিত, এ ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া, আমাদের থাকা উচিত কি একটা আইডিয়া থাকা উচিত, একটা মিসকনসেপশন কিন্তু থাকা উচিত না। তাহলে একটা আইডিয়া থাকা উচিত দ্যাট ইফ উই ডোনেট ব্লাড উই ইনভাইট নো হার্ম টু আস, আমাদের আসলে উই শুড হ্যাভ ক্লিয়ার আইডিয়া, দ্যাট আমাদের একটা পরিষ্কার ধারণা থাকা উচিত যে যদি আমরা ব্লাড ডোনেট করি উই ইনভাইট নো হার্মস টু আস, আমরা নিজেদের কাছে কোনো হার্ম বা কোনো ক্ষতি ডেকে আনি না। ওকে, তাহলে এটাই হচ্ছে উই শুড হ্যাভ, আমাদের থাকা উচিত একটা ক্রিস্টাল আইডিয়া। 3 নাম্বারটা হবে দ্যাট ইফ, যদি আমরা ব্লাড ডোনেট করি আমরা আসলে কোনো ধরনের কি করি না, কোনো ধরনের হার্ম বা কোনো ক্ষতি আমাদের প্রতি ডেকে আনি না। তাহলে এখানে হবে 1 নাম্বারটা। পরে ই নাম্বারটা, ই নাম্বারটার সঙ্গে কোনটা হবে, বলছে সামটাইমস, মাঝে মাঝে এ ব্যাগ অফ আওয়ার ব্লাড, মানে আমাদের রক্তের একটা ব্যাগ ইজ কি হয়ে পড়ে, ইজ ইনাফ টু সেভ, রাইট, পর্যাপ্ত হয়ে পড়ে। তাহলে ই প্লাস 2 নাম্বার, পর্যাপ্ত হয়ে পড়ে টু সেভ, টু সেভ দ্য লাইফ অফ ডাইং পার্সন, মানে মরতে থাকা একজন মানুষের জীবন সেভ করার জন্য সেটা পর্যাপ্ত হয়ে থাকে। তো এখানে হবে হচ্ছে 4 নাম্বারটা। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের ব্লাড ডোনেশন সম্পর্কে যে ম্যাচিং, সেটা সলিউশন। চলে যায় পরেরটাই। দেখো এইখানে কি বলা হয়েছে, এইখানে হচ্ছে কক্সেস বাজার সম্পর্কে এটা আসছে, দেয়ার আর মেনি, দেয়ার আর মেনি কি ইন আওয়ার, দেয়ার আর মেনি ইন আওয়ার কান্ট্রি, ইন রেসপেক্ট হবে না, দেয়ার আর মেনি হোয়াট, ঠিক আছে, আমাদের দেশে কি আছে। তো এবং মেনির পরে মনে রাখবা প্লুরাল হয় সবসময়। তাহলে নাইস প্লেসেস আছে, কি আছে, নাইস প্লেসেস আছে, দেয়ার আর মেনি নাইস প্লেসেস। তাহলে এর সঙ্গে কি হবে, 3 নাম্বারটা হবে, নাইস প্লেসেস আছে প্লাস, দেয়ার আর মেনি নাইস প্লেসেস কোথায় রয়েছে, ইন বাংলাদেশ, রাইট, বাংলাদেশের মধ্যে রয়েছে দেয়ার আর নাইস প্লেসেস ইন বাংলাদেশ। তাহলে A +3 +3। ওকে, এরপরে যায় বি নাম্বার, বি নাম্বারে যেটা হবে আহ দেখো কক্সেস বাজার, কক্সেস বাজার, কক্সেস বাজারের পরে কাম টু ভিজিট, কক্সেস বাজার তো ভিজিট করতে আসে না, ইজ, কক্সেস বাজারের পরে ইজ ভার্ব হতে পারে, দ্য মোস্ট বিউটিফুল অফ দ্য ন্যাচারাল বিউটি, না ন্যাচারাল বিউটির মোস্ট বিউটিফুল না, তাহলে মোস্ট বিউটিফুল সি বিচ এভরি ইয়ার হবে না, তাহলে এটাও হবে না, মোস্ট বিউটিফুল প্লেস অ্যামং দেম, রাইট, হ্যাঁ যতগুলো সুন্দর প্লেস আছে তার মধ্যে আসলে কি, তার মধ্যে সবচেয়ে প্লেস মোস্ট বিউটিফুল হচ্ছে কক্সেস বাজার। তাহলে বি প্লাস কক্সেস বাজার ইজ দ্য মোস্ট বিউটিফুল, তাহলে 5 মোস্ট বিউটিফুল, তারপর কি প্লেস অ্যামং দেম, তাদের মধ্যে প্লেস। ওকে, সি নাম্বারটা, কক্সেস বাজার ইন আওয়ার কান্ট্রি ইন রেসপেক্ট, কক্সবাজার সি বিচ, তাই না, কক্সবাজার হচ্ছে একটা সি বিচ, কক্সবাজার সি বিচ ইজ ভেরি চার্মিং, তাই না, কক্সবাজার সি বিচ খুবই চার্মিং হতে পারে, মানে খুবই সুন্দর হতে পারে। তাহলে সি প্লাস 4 নাম্বারটা, সি বিচ ইজ ভেরি চার্মিং, 5 নাম্বার হতে পারে। অ্যান্ড ডি নাম্বারটা, ইট ইজ আ রিমার্কেবল প্লেস ইন আওয়ার কান্ট্রি ইন রেসপেক্ট হতে পারে, এটা একটা রিমার্কেবল বা একটা কি বলে উল্লেখযোগ্য একটা স্থান ইন আওয়ার কান্ট্রি ইন রেসপেক্ট, মানে কোন দিক থেকে, ইন রেসপেক্ট অফ ন্যাচারাল বিউটি, রাইট, ন্যাচারাল সৌন্দর্যের দিক থেকে বা প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে, ইন রেসপেক্ট মানে কোনো দিক থেকে। তাহলে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে আমাদের দেশের একটা রিমার্কেবল বা সবচেয়ে সৌন্দর্যযোগ্য বা উল্লেখযোগ্য স্থান হচ্ছে কি, কক্সবাজার সি বিচ বা এটা। সো ইট ইজ ডি প্লাস হচ্ছে রিমার্কেবল প্লেস ইন আওয়ার কান্ট্রি ইন রেসপেক্ট অফ ন্যাচারাল বিউটি, ন্যাচারাল বিউটির দিক থেকে। সো এখানে ডি+I+I হবে। এন্ড ই নাম্বারটা, মেনি পিপল, প্রতি বছর মানুষ, মেনি পিপল অনেক মানুষ কি করে,
কাম টু ভিজিট দিস, এটা ভ্রমণ করতে আসে দিস সি বিচ, এই সি বিচ এভরি ইয়ার। তাহলে এরপর 2 নাম্বারটা হবে ই+2 + 2। এই ছিল হচ্ছে কক্সবাজার যেই প্যাসেজ, যেই ম্যাচিং, সেটা সলিউশন। পরেরটা আছে সোনারগাঁও। সোনারগাঁও নিয়ে বলছে, সোনারগাঁও ওয়াজ, সোনারগাঁও কি ছিল? ওয়াজের পরে হ্যাড হয় না, হ্যাজ মেনি বিউটিফুল বিল্ডিংস অন হতে পারে, হ্যাজ দ্য ক্যাপিটাল অফ, ওয়াজ ছিল দ্য ক্যাপিটাল অফ বেঙ্গল। হ্যাঁ, বেঙ্গলের ক্যাপিটাল কিন্তু এটা একসময় ছিল দ্য বেঙ্গল ডিউরিং দ্য সুলতান পিরিয়ড। সুলতানি আমলে, রাইট, সুলতানি আমলে কি ছিল? আহ বাংলার রাজধানী ছিল হচ্ছে সোনারগাঁও। সো আমরা এখানে বলতে পারি যে A+3 প্লাস হচ্ছে 2। সুলতানি আমলে সোনারগাঁও ছিল বাংলার রাজধানী। দ্য ইম্পর্টেন্স অফ দ্য সিটি, এই শহরের যে গুরুত্ব, ডিক্লাইন্ড মানে অস্বীকৃত হয়। ডিক্লাইন মানে হচ্ছে তোমার অস্বীকার করা, তার মানে অস্বীকার করা হয়। দ্য ইম্পর্টেন্স অফ দ্য সিটি ডিক্লাইন্ড মানে মুছে যায়, আবার ডিক্লাইন মুছে যায় বোঝায় ডিউরিং, কখন মুছে যায়? ডিউরিং, ডিউরিং ডুয়েলিং প্লেস ইন 19th সেঞ্চুরি হবে না, বোথ সাইডস অফ দ্য রোড হবে না, ম্যানুফ্যাকচার ডিউরিং দ্য ম্যানুফ্যাকচার অফ মুসলিম শাড়ি, ডিউরিং দ্য নেক্সট মুঘল পিরিয়ড, রাইট। কখন এটার উল্লেখ কমে যায়? একটা যুগের কথা, একটা সময়ের কথা বলতে হবে এখানে। তাহলে কোনটা হবে? দ্য ইম্পর্টেন্স অফ দিস সিটি, এই সিটির গুরুত্ব কমে যায়। ডিক্লেন্ড ডিউরিং, ডিউরিং মানে সময়, কোন সময়টা? সেটা হচ্ছে নেক্সট মুঘল পিরিয়ড, পরবর্তী যে মুঘল পিরিয়ড, সেই সময় এটার গুরুত্ব কমে যায়। তাহলে বি এর পরে হচ্ছে 4 নাম্বারটা প্লাস হচ্ছে 5 নাম্বারটা, তারপর সি নাম্বার দ্য প্লেস অ্যাট দ্য টাইম, মানে এই স্থানটা অ্যাট দ্য টাইম ওই সময়ে, হ্যাড রেপুটেশন ফর, এই প্লেসটার কি ছিল? রেপুটেশন ছিল, রাইট। তাহলে আমরা বলতে পারি এই প্লেসটার কি ছিল? হ্যাড এ রেপুটেশন, একটা রেপুটেশন বা একটা কি বলে খ্যাতি ছিল। ফর, কিসের জন্য? ফর ডুয়েলিং প্লেস না, ফর দ্য ম্যানুফ্যাকচার অফ মসলিন শাড়ি, রাইট। মসলিন শাড়ির উৎপাদনের জন্য এটার আসলে কি ছিল? খ্যাতি ছিল। তাহলে আমরা বলতে পারি যে সি প্লাস হচ্ছে আই প্লাস হচ্ছে 4 নাম্বারটা। তো মুসলিম শাড়ি শাড়ি তৈরির জন্য এই স্থানটার একটা খ্যাতি ছিল ওই সময়। তারপর হচ্ছে মেনি বিজনেসম্যান সিলেক্টেড, অনেক ব্যবসায়ীরা সিলেক্টেড সোনারগাঁও অ্যাজ দেয়ার, সোনারগাঁওকে সিলেক্ট করেছিল অ্যাজ দেয়ার ডুয়েলিং প্লেস, তাদের বাসস্থান হিসেবে, তাই না? তাহলে তাদের বাসস্থান হিসেবে সিলেক্ট করতে পারে। ডি নাম্বার মেনি বিজনেসম্যান, ডি প্লাস সিলেক্টেড সোনারগাঁও, সোনারগাঁওকে সিলেক্ট করেছিল তাদের ডুয়েলিং বা বাসস্থান হিসেবে। ডি নাম্বার দে বিল্ট, তারা আসলে বিল্ড করেছিল বা গড়ে তুলেছিল মেনি বিউটিফুল বিল্ডিংস, তারা আসলে মেনি বিউটিফুল বিল্ডিংস গড়ে তুলেছিল। তাহলে ই নাম্বার প্লাস 2 নাম্বার প্লাস মেনি বিউটিফুল বিল্ডিংস অন বোথ সাইডস অফ দ্য রোড, রাস্তার দুই পাশে, তাই না? রাস্তার দুই পাশে তারা বিল্ডিং গড়ে তুলেছিল। তাহলে 3 নাম্বারটা। So, এই ছিল হচ্ছে আমাদের এই সোনারগাঁও নিয়ে যে প্যাসেজটা, সেটার সলিউশন। এইখানে বলছে আহ দ্য মুন, চাঁদ সম্পর্কে, পৃথিবীকে প্রদক্ষিণ করে, টু ইলুমিনেট, ইলুমিনেট দ্য আর্থ, পৃথিবীকে প্রদক্ষিণ করতে আসলে কি করে চাঁদ, সেটার কথা বলছে। তো দ্য মুন হ্যাজ নো লাইট, হ্যাঁ মুনে কি থাকতে পারে না, কোনো আলো নাই থাকতে পারে। তো এটা হতে পারে। তারপরেরটা আমরা একটু পরে দেখি। অফ আর ওন মানে তার নিজের, হ্যাঁ চাঁদের কোনো আলো তার নিজের নাই থাকতে পারে। শি হ্যাজ নো লাইট, এটাও হতে পারে। শি, শি দামুন, এটা হতে পারে। তাহলে দামুন, দামুন হবে না, তাহলে এটা বাদ। দামুন হ্যাজ অ্যান অ্যাপিল, তার একটা আবেদন রয়েছে বা একটা আকর্ষণ রয়েছে, এটাকে বলে অ্যাপিল। হ্যাঁ, চাঁদের একটা আকর্ষণ আছে, তাই না? এটা প্রথমে পরিচয় আমরা দিতে পারি। দ্য মুন হ্যাজ অ্যান অ্যাপিল, তার একটা আবেদন রয়েছে কোথায়? তার একটা আবেদন, একটা আপিল রয়েছে অন পয়েটস অ্যান্ড আর্টিস্ট, মানে এই আবেদন রয়েছে বা আকর্ষণ রয়েছে কাদের? অন পয়েটস অ্যান্ড আর্টিস্ট। তার মানে দ্য মুন হ্যাজ অ্যান অ্যাপিল অন পয়েটস অ্যান্ড আর্টিস্ট, কবি এবং শিল্পীদের মনে চাঁদের একটা অ্যাপিল বা আবেদন রয়েছে বা আকর্ষণ রয়েছে, এটা হতে পারে। তাহলে এ নাম্বার প্লাস হচ্ছে 3 নাম্বার প্লাস হচ্ছে 5 নাম্বার। পরে বি নাম্বারটা চলে যায় সি, দামন, এই দামন বলতে আসলে সি, সি বলতে আসলে দামনকে বোঝাইছে। দামন হ্যাজ নো, তার মানে শি হ্যাজ নো লাইট, শি হ্যাজ নো লাইট অফ হার ওন, মানে তার নিজের কি নাই, কোনো আলো নাই।
তাহলে বি প্লাস হচ্ছে নো লাইট এক নাম্বার, তারপর অফার হাউ ওন 4 নাম্বার। তারপর আসে 3 নাম্বারটাই, দ্য সান। সান আসলে কি করে, হ্যাজ নো লাইট, হবে না, সানের কিন্তু আলো আছে। আহ দ্য সান দ্য মুন হয় না, দ্য সান লাইট, দ্য সানলাইট হতে পারে। দ্য সানলাইট সূর্যের আলো, ডিপেন্ডস অন মানে হচ্ছে নির্ভর করে, তাহলে আমাদের এটার আমরা ছিলাম সি নাম্বারে, দ্য সান। দ্য সান পোর্স মানে ঢেলে দেয়, ফোর্থ, ফোর্থ, পোর, পিও আর পোর, পোর শোনো, যখন জগ থেকে আমরা কাপে চা ঢালি, এই যে চা যে পড়ছে এটাকে আমরা বলি পোরিং, মানে হচ্ছে পড়া বা পতিত হওয়া। দ্য সান পোর্স ফোর্থ, তার ফোর্থ কোন জিনিসটাকে সে পোর করে বা ঢেলে দেয়, ভাস্ট ফ্লাড অফ লাইট। দ্য সান সূর্য আসলে তার ফোর্থ ভাস্ট ফ্লাড অফ লাইট, আলোর একটা বিশাল যে বন্যা, চতুর্থ বন্যা, সেটা ঢেলে দেয় সূর্য। সেখানে সানের সাথে এটাই ভালো যাচ্ছে, দ্য সান ফোর্স প্লাস হচ্ছে 3 নাম্বারটা ঢেলে দেয়। তারপর হচ্ছে টু ইলুমিনেট দ্য আর্থ, আর্থকে ইলুমিনেট করতে, আর্থকে ইলুমিনেট করতে বা আলো দিতে, পৃথিবীকে আলো দিতে, দ্য মুন রিফ্লেক্টস, মন আসলে রিফ্লেক্ট করে বা প্রতিফলিত করে, এ স্মল ফ্র্যাকশন অফ ব্রাইটনেস, এ স্মল ফ্র্যাকশন অফ ব্রাইটনেস, রাইট। পৃথিবীকে আলো দিতে চাঁদ হচ্ছে হালকা পরিমাণের ব্রাইটনেস বা আলো রিফ্লেক্ট করে বা তোমার প্রতিফলিত করে। 3 নাম্বার, আর্থকে আলো দিতে, হ্যাঁ, তাহলে টু ইলিমিনেট, ডি নাম্বার প্লাস হচ্ছে 2 নাম্বার, মুন রিফ্লেক্ট করে প্লাস হচ্ছে 2 নাম্বার, এ স্মল ফ্র্যাকশন অফ ব্রাইটনেস। তারপর আছে হচ্ছে দ্য মুনস, দ্য মুনস কি, মুনের কি, মুনস লাইট হতে পারে, মুনস অ্যাপোস্ট্রফি এস আছে, মানে হচ্ছে এটা তোমার কি হয়েছে, পজিটিভ হয়েছে, তারপর অবশ্যই একটা নাউন হবে। তাহলে দ্য মুনস লাইট, চাঁদের আলো, ডিপেন্ডস অন ডিপেন্ড করে কার উপরে, ডিপেন্ডস অন দ্য গিফট অফ দ্য সান, মানে সূর্যের যে উপহার সেটার উপর ডিপেন্ড করে, কারণ চাঁদের কিন্তু নিজের কোনো আলো নাই। তো এখানে মোরালিটি সম্পর্কে বলছে, এটা আশা করি তোমরা পারবা। তো আমি তোমাদেরকে আরো একটা সলভ করে দিব। সেটা হলো, কোনটা সলভ করা যায়, আর পার্লামেন্ট হাউস, আমাদের সংসদ ভবনটা সম্পর্কে তোমাদের সবার জানা উচিত। মোরালিটি নৈতিকতা সম্পর্কে তোমরা পারবা আশা করি। আর পার্লামেন্ট হাউস, আমাদের পার্লামেন্ট হাউস কে ডিজাইন করছে, তার নাম জানো তোমরা, লুই আইকান। আর পার্লামেন্ট হাউস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটেকুলার, একটা সবচেয়ে স্পেকটেকুলার মানে হচ্ছে নান্দনিক, নান্দনিক যেই সাইট গুলা রয়েছে আমাদের দেশে তাদের মধ্যে অন্যতম কিনা, তাহলে ইজ ওয়ান অফ দ্য মোস্ট, আর পার্লামেন্ট হাউস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটেকুলার হতে পারে, স্পেকটেকুলার বিল্ডিংস, রাইট। যতগুলো স্পেকটেকুলার বা দৃষ্টিনন্দন কি রয়েছে, বিল্ডিং রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের পার্লামেন্ট হাউস। স্পেকটেকুলার বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে যতগুলো স্পেকটেকুলার বিল্ডিং আছে তার মধ্যে অন্যতম এটা হতে পারে। তাহলে এ প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 2। ওকে, বি নাম্বার, বি এর সঙ্গে কি হচ্ছে, ইট হ্যাজ বিন ডিজাইনড, ইট হ্যাজ বিন ডিজাইনড, ডিজাইন বাই হতে পারে, বাই অ্যান আর্টিফিশিয়াল লেক, না, আর্টিফিশিয়াল লেকের দ্বারা ডিজাইন হয় না, বাই এ ফেমাস আমেরিকান আর্কিটেক্ট, একজন আমেরিকান, জনপ্রিয় আমেরিকান আর্কিটেক্টের দ্বারা এটা ডিজাইন করা হয়েছিল, আর্কিটেক্ট। তারপরে হচ্ছে সে আর্কিটেক্টের নাম কি ছিল, লুই আইকান, আর্কিটেক্ট লুই আইকান। তাহলে বি প্লাস 5 প্লাস হচ্ছে 4 নাম্বার, একজন আমেরিকান ফেমাস জনপ্রিয় একজন আমেরিকান স্থাপত্যবিদ যার নাম ছিল লুই আইকান, তিনি এটা স্থাপন করেছিলেন। সি নাম্বারটা, দ্য বিল্ডিং ইজ সারাউন্ডেড বাই, সারাউন্ডেড এর পর বাই হয়, অ্যান্ড আর্টিফিশিয়াল লেক, একজন কৃত্রিম খাল দ্বারা এটা আসলে সারাউন্ডেড বাই, হ্যাঁ, এটা হবে সারাউন্ডেড বাই, সি প্লাস আই, সারাউন্ডেড বাই প্লাস হচ্ছে
আর্টিফিশিয়াল লেক কল্ড, যেটাকে বলা হয় কি, কল্ড, কল্ড ক্রিসেন্ট লেক, রাইট? ওটাকে কি বলা হয়? ক্রিসেন্ট লেক বলা হয়। 5 নাম্বার। অ্যান্ড ডি নাম্বার হচ্ছে ইট ছিল। ইট ওয়াজ হেল্ড অন, ইট ওয়াজ ইনঅগুরেটেড, এটা কি হয়? সূচনা হয়। ইনঅগুরেটেড মানে হচ্ছে সূচনা হয়েছিল বা উদ্বোধন হয়েছিল, হ্যাঁ। তাহলে ইট ওয়াজ ইনঅগুরেটেড, এটাকে উদ্বোধন করা হয়েছিল আহ কত, 1982 সালে। তাহলে ডি প্লাস 4 প্লাস হচ্ছে 1, 1979 সালে এটাকে, 1982 সালে এটাকে উদ্বোধন করেছিল, সরি। অ্যান্ড ই নাম্বার কি ছিল? দ্য ফার্স্ট পার্লামেন্টারি সেশন, প্রথম পার্লামেন্টারি সেশন ওয়াজ হেল্ড, পার্লামেন্টারি সেশন অনুষ্ঠিত হতে পারে। তাহলে কি হবে? ইয়ের সঙ্গে 3 নাম্বারটা প্লাস হচ্ছে ওয়াজ হেল্ড অন ফেব্রুয়ারি ইন কত সালে? ইন দ্য সেম ইয়ার, ইন দ্য সেম ইয়ার, ওই একই বছর। ইনের পরে ইন 1982 হবে না, তাহলে ইন দ্য সেম ইয়ার হবে 3 নাম্বারটা। 2, 3। তো এই ছিল হচ্ছে এটা সলিউশন। আমরা এবার বাংলাদেশের ব্লেসড হাকালুকি হাওর সম্পর্কে আসছে, পারবা তোমরা। রোহিঙ্গা ক্রাইসিস অনেক অনেক পরিচিত একটা টপিক, ওকে। তাহলে এই রোহিঙ্গা ক্রাইসিস এটাও আমরা আপাতত রাখছি, তোমাদের অনেক পরিচিত হয়ে গেছে অলরেডি। দ্য কালচার, রোহিঙ্গা ক্রাইসিস, দ্য কালচার অফ সোসাইটি ক্যান ইজিলি, সেমটা 2বার আসছে। সো আমরা এখানকার যে কোনো একটা উইকান্ট আমরা আরো ইম্পর্টেন্ট একটা দেখি করার চেষ্টা করব। হিউম্যান রাইটস আর মানবাধিকার নিয়ে বলছে, হ্যাঁ। সাম্প্রতিক সময়ে মানবাধিকার কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম, দেখতে পাচ্ছ যে বাংলাদেশের উপর মানবাধিকার নিয়ে ইউএসএ, তারপর হচ্ছে ইউকে সহ যেসব পশ্চিমা দেশ রয়েছে সবাই কিন্তু অনেক বেশি প্রেশার ক্রিয়েট করছে। সো এই হিউম্যান রাইট জিনিসটা কি তোমাদের স্টুডেন্ট হিসেবে কিন্তু জানা উচিত, সেইটার কথা চিন্তা করে তোমাদের এই ধরনের প্যাসেজ চলে আসতে পারে। সো চলো আমরা এটা সলভ করে ফেলি। দেখো কি বলছে, উই কান্ট এনশিওর, আমরা এনশিওর করতে পারি না। আমরা কি এনশিওর করতে পারি না সেটা আমরা পড়লেই পরের অংশ বুঝতে পারবো। উই ক্যান্ট এনশিওর, আমরা নিশ্চিত করতে পারি না পিস অ্যান্ড প্রসপারিটি উইদাউট এস্টাবলিশিং হিউম্যান রাইটস, রাইট? আমরা আসলে এনশিওর করতে পারি, নিশ্চিত করতে পারি না। কি নিশ্চিত করতে পারি না? সেটা হিউম্যান রাইটস ইজ এ ক্রাইম, এটা হবে না। হিউম্যান রাইটস ইজ এ ক্রাইম হবে না। কি নিশ্চিত করতে পারি না আমরা? পিস অ্যান্ড প্রসপারিটি, আমরা শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করতে পারি না। কিভাবে? বিকজ অফ ভায়োলেন্স, না। ভায়োলেন্সের কারণে নাকি আহ কিসের কারণে? উইদাউট এস্টাবলিশিং হিউম্যান রাইটস বা মানবাধিকার প্রতিষ্ঠা ছাড়া আমরা কিন্তু এটা নিশ্চিত করতে পারি না। তাহলে এ নাম্বার খুব সহজে বুঝতে পারছি যে এ নাম্বার এ নাম্বার যেটা রয়েছে এটার সঙ্গে 2 নাম্বারটা খুব ভালো যাচ্ছে। তাহলে A+, এর পাশে আমরা লিখে দিই এটার A+ হচ্ছে 2, প্লাস হচ্ছে 2। তাহলে কি হচ্ছে? উই ক্যান্ট এনশিওর পিস অ্যান্ড প্রসপারিটি, আমরা শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করতে পারি না মানবাধিকার প্রতিষ্ঠা ছাড়া। ওকে। পরে রাইট শুড বি, মানে অধিকার শুড বি ভায়োলেটেড, অধিকার কি লঙ্ঘিত হওয়া উচিত থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, বিশ্বজুড়ে? না। তাহলে শুড বি এর পরে প্রিজার্ভ, সংরক্ষণ হওয়া উচিত। মনে রাখবা, শুড বি ভার্বের পরে সবসময় কি হয়? V3 বসে। শুড বি প্লাস V3, এটা বোঝাই হচ্ছে তোমার কে, প্যাসিভ ফর্ম বোঝায়, এই জন্য এরপর V3 দরকার। শুড বি প্রিজার্ভ ফর বোথ দ্য প্রিভিলাইজড অ্যান্ড দ্য আনপ্রিভিলাইজড ক্লাসেস অফ পিপল। প্রিভিলাইজ মানে হচ্ছে সুবিধাপ্রাপ্ত, অ্যান্ড আন্ডার প্রিভিলাইজ মানে হচ্ছে সুবিধা বঞ্চিত। ঠিক আছে? তাহলে সুবিধা বোথ, মনে রাখবো বোথের পরে একটা নাউন হয় এবং তারপরে গিয়ে অ্যান্ড এর পরে আবার আরো একটা নাউন থাকে। মানে সেখান থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে প্রিজার্ভ ফর বোথ দ্য প্রিভিলাইজড অ্যান্ড দ্য আন্ডার প্রিভিলাইজড ক্লাসেস অফ পিপল, অর্থাৎ সুবিধা বঞ্চিত এবং সুবিধা প্রাপ্ত সকল প্রকার মানুষের জন্য হিউম্যান রাইট সংরক্ষণ হওয়া উচিত, উভয়ের জন্যই। ওকে। তাহলে এখানে বুঝতেই পারছি যে বি নাম্বারের সঙ্গে কোনটা হচ্ছে। বি নাম্বারের সঙ্গে বি প্রিজার্ভ 4 নাম্বারটা হইলো, তারপরে হচ্ছে 3 নাম্বারটা। ওকে। তারপর হিউম্যান রাইটস আর ভায়োলেটেড, মানবাধিকার লঙ্ঘিত হয় থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, বিশ্বজুড়ে। কি কারণে? থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বিকজ অফ ভায়োলেন্স, রাইট? সংঘাতের কারণে। কিসের কারণে? সংঘাতের কারণে বিশ্বজুড়ে লঙ্ঘিত হয়। তাহলে হিউম্যান রাইটস আর ভায়োলেটেড, মানবাধিকার কি হয়? ভায়োলেটেড হয়। এটার সঙ্গে C+ কি হচ্ছে? I নাম্বারটা। কি কারণে লঙ্ঘিত হয়? বিকজ অফ ভায়োলেন্স। তাহলে 5 নাম্বারটা এটা মিলে যাচ্ছে। হিউম্যান রাইটস আর
ভায়োলেটেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বিকজ অফ ভায়োলেন্স, সংঘাতের কারণে বিশ্বজুড়ে হিউম্যান রাইটস লঙ্ঘিত হয়। তারপর ভায়োলেশন অফ হোয়াট, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, রাইট? হিউম্যান, মানবাধিকারের লঙ্ঘন ইজ এ ক্রাইম, এটা হলো একটা অপরাধ। তাহলে ডি প্লাস ভি প্লাস হিউম্যান রাইটস ইজ এ ক্রাইম অ্যান্ড সোসাইটি শুড গেট রিড অফ ইট, এবং সমাজের এটা থেকে মুক্তি পাওয়া উচিত। তাহলে এই যে ডি নাম্বারটার সঙ্গে আমরা 5 পেলাম, তারপরে পাইলাম হচ্ছে 4 নাম্বারটা। পর হিউম্যান রাইটস কমিশন, রাইট? হিউম্যান রাইটস, এখানে দেখতে পাচ্ছ হিউম্যান রাইটস এর আরটা ছোট হাতের না দিয়ে বড় হাতে দিছে, তার মানে এটা কোনো অর্গানাইজেশন নাম। এই যে কমিশন এখানে বড় হাতে দেখতে পাচ্ছ, হিউম্যান রাইটস কমিশন ইজ অ্যান অর্গানাইজেশন ওয়ার্কিং ফর হিউম্যান রাইটস, যারা আসলে হিউম্যান রাইটস এর জন্য কাজ করে থাকে। তাহলে এটা আমরা দেখতে পেলাম যে ই নাম্বারের সঙ্গে কোনটা হচ্ছে কমিশন, 3 প্লাস হচ্ছে 1। তো এই ছিল হচ্ছে সমাধান আমাদের এই যে ম্যাচিং এটার। তোমাদের সাথে পরবর্তীতে আরো কিছু টপিকের যে ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।